শুধু দেব না দেব না দেব না। আল্লাহ আমি তোমাকে এক দুনিয়া থেকে বড় জান্নাত যদি দেই তুমি কেমন খুশি হইবা? তার সাথে আল্লাহ পাক বলতেছে পৃথিবীটা যত বড় ছিল এর থেকে বড় জান্নাত যদি তোমাকে দিই তুমি কেমন খুশি হইবা? তুমি কেমন খুশি হইবা? বান্দা তো আল্লাহ রাব্বে কারীমের কথা শুনে বিশ্বাস করে না বাপ। অনিচ্ছায় বান্দা এসে দিলেন, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আমার মালিক বলেন না না, ঠাট্টা নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম 10 দুনিয়ার সমান জান্নাত তোমার জন্য বরাদ্দ। এই দয়া কার? এই কথাটা সামনে রেখে আমি কথা শুরু করি। কোরআনের আয়াতটা মনোযোগ দেন। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে বড় মায়া করে দয়া করে আদর করে, বড় মায়া করে দয়া করে আদর করে, অনেক মায়া নিয়ে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত ছাড়িও না, রবের আইন ছাড়িও না, রবের বিধান ছাড়িও না। উবুদু রাব্বাকুম, মালিকের হুকুম ছাড়িও না, নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, হজ ছাইরা দিও না, জমিন জামার লোভে পইরা, বাড়ি গাড়ির লোভে পইরা আল্লাহর ঘরের প্রেম ছাইরো না, যাকাতের বিধান বিনষ্ট করো না, দান খায়রাতে হাতটাকে ছোট বানায়ও না, রমজানের রোজা আসলে সামান্য সামান্য কিঞ্চিত ইস্যু বানায়া আমার রোজাগুলি মেচাকার করো না, নামাজের আওয়াজ আসলে অলসতা করো না। হে মানুষ আমি তোমাকে বলছি আমার হুকুমের প্রতি যত্ন নাও। কেন যত্ন নিবা? আমার আল্লাহ দুটি কথা সামনে বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এক নম্বর, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বানাইছি, কিন্তু আমি আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। রে গোলাম, তোমারে বানাইছি আমি আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে তোমার মা তোমার বাবা ওই দুজনকেও বানাইছি আমি আল্লাহ। তার আগে তোমার দাদা দাদি নানা নানি ওই জোড়াও বানাইছি আমি আল্লাহ। তার আগে তাদের মা বাবা ওই জোড়াও বানাইছি আমি আল্লাহ। পৃথিবীর আব্বা আদম পয়গম্বর থেকে যত মানুষ দুনিয়াতে আসছে গোলাম, সব মানুষগুলি আমি আল্লাহ বানাইছি। ওই সূত্রে তুমি এই দুনিয়া দেখেছো, তুমি এই দেহটা পেয়েছো, এই বুদ্ধি পেয়েছো, এই চক্ষু পেয়েছো, এই কানটা পেয়েছো। এই নিয়ামতটা স্মরণ করে কমপক্ষে আমি আল্লাহর ইবাদত মেচাকার করো না। প্রথম কথা, কারণ বান্দা যদি তোমার মগজের দিকে তাকাও, এই মগজটা কত বড় নিয়ামত, এই মগজটা কত বড় দাম, কত বড় দয়া, তোমার বুঝে আসবে না। বুঝে আসবে তখন যদি নিউরো সায়েন্স হাসপাতাল আর মানসিক হাসপাতালের দিকে তাকাও। আদি অন্তযুগ থেকে আজ পর্যন্ত মানসিক রোগের উপরে, ব্রেনের উপরে, মগজের উপরে, মানুষের চিন্তা চেতনার উপরে চিকিৎসা চলছে। হাজার হাজার হাসপাতাল চলছে, চলছে কি চলছে না? আহারে সারা পৃথিবী জুড়ে গবেষণা চলছে। বিষয় কি? মানসিক প্রবলেম। বিষয় কি? পাগল যুক্ত। ঠিক না বেঠিক? আরেকটু নিচে যদি তাকাও, আয় হায়, দুটা চক্ষু দান করেছি আমি আল্লাহ। চোখটা তুমি বুঝবা না কত বড় দৌলত আমি তোমাকে দিয়েছি। আমি তোমাকে রং রিফু করা দেই নাই, পুরাতনটা দেই নাই, নষ্টটা দেই নাই, নিউ সুন্দর দুটি চক্ষু লাগা দিছি। চক্ষু গবেষণা সেন্টার সারা পৃথিবী জুড়ে
গবেষণা চলছে, গবেষণা চলছে, গবেষণা চলছে। যতদিন যায় চোখের এক একটা নতুন নতুন প্রবলেম আবিষ্কার হয়, ঠিক না বেঠিক? নতুন নতুন ঔষধ আবিষ্কার, ডাক্তার আবিষ্কার, গবেষণা আবিষ্কার, হাসপাতালের সম্প্রচার। আল্লাহু আকবার। এত বড় দৌলত দুটি চক্ষু, যেই দুটি চোখের পিছে লক্ষ লক্ষ ডাক্তার, লক্ষ লক্ষ প্রতিষ্ঠান। আমি আল্লাহ পাক কত নেয়ামত দিছি, তখন তোমার বুঝে আসবে। আমি বলে থাকি, ওই যে গোনাপাড়া মোড় থেকে একদম টঙ্গিপাড়া পর্যন্ত আমার চোখে দেখা ফজিলাতুন নেসা চক্ষু হাসপাতাল 11 কিলো, কত 11 কিলোমিটার, 20 তালা করে 24 তালা, 20 থেকে 24, কোনটা 20, কোনটা 21, কোনটা 22, কোনটা 23, কোনটা 24, 20 থেকে 24 তালা, এরকম 124টা ভবন হবে। কত? 124টা। কত? 124। তার মধ্যে 27টা ভবন কমপ্লিট, 27টা কমপ্লিট, আরো 11টা প্রক্রিয়াধীন না, রানিং হয় নাই, বিল্ডিং কমপ্লিট। আরো 40টা ভবনের কাজে হাত দিছে, কোনটা দোতলা, কোনটা একতলা, কোনটা 4 তলা, কোনটা 6 তলা, কাজ চলছে দিন রাত, লাইট জ্বালায়। হাসপাতালের নাম কি? ফজিলাতুন নেসা চক্ষু হাসপাতাল। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু ভবন আর ভবন। এদিকে ডাক্তার অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, বিদেশ থেকে বড় বড় টিম আসে, বাহির থেকে বড় বড় টিম আসে, কাজ চলছে। আমি মনে করলাম যে এটা মনে হয় বাংলাদেশের বড় কোনো হাসপাতাল হবে, সর্ববিষয় এখানে চিকিৎসা হবে। পরে শুনি শুধু চোখ, শুধু কি আল্লাহ। আমি এক পর্যায়ে দাঁড়াই গেছি, শুনি বলে এই চোখের ভিতরে কি আল্লাহ। পরে শুনি এটা নাকি ওয়ার্ল্ড ওয়াইজ, মানে এটা যদি পুরা 124টা ভবন হয়, ফুল কমপ্লিট হওয়ার পরেও এটা নাকি পৃথিবীর মাটিতে 100 নম্বরের এক নয়, পৃথিবীর মধ্যে 100 নম্বরের ভিতরে পড়ে নাই। তার মানে ওয়ার্ল্ড ওয়াইজ এর থেকে আরো বড় বড়, শুধু অনলি চোখের উপরে আরো বড় বড় হাসপাতাল পৃথিবীতে আছে। পাগল হয়ে গেছে শুনে, কয় শুধু চোখ। আল্লাহ আল্লাহ, কত রাজ্যের রোগী, কত প্রকার রোগী, কত প্রকার রোগী, কত প্রকার রোগী, কত প্রকার রোগী, শুধু চোখের হাসপাতাল। বন্ধু শ্যামলী ডান পাশে আন্তর্জাতিক চক্ষু হাসপাতাল, এ বন্ধু ইস্পাহানি চক্ষু হাসপাতাল ফার্ম গেটে, এ বন্ধু এমন কোন হাসপাতাল সেন্টারে নাই, চক্ষু নাই। এমন কোন জায়গায় মিরপুর থেকে শ্যামলী থেকে একদম ঢাকা কলেজ পর্যন্ত রাস্তার দুই পাশে কমপক্ষে 20টা চক্ষু হাসপাতাল পাইবা। কয়টা? খালি চোখের হাসপাতাল। এ দোস্ত, এরপরে প্রতিটি হাসপাতালে চক্ষু বিভাগ আছে না নাই? শুধু চোখের হালাত একটু নিচে নামো, নাক কান গলা, ভাঙ্গে ভাঙ্গে কান নাক গলা, এই নাকের এক ব্যাপার, কানের এক ব্যাপার, গলার এক ব্যাপার, আর একটু নিচে নামবে ফুসফুসি যক্ষা, আছে না নাই? সারা ওয়ার্ল্ড ওয়াইজ যক্ষা যার হয় তার নাই রক্ষা, আসেনি এই স্লোগান। এ দোস্ত, এটারে নিরাময় করতে 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 শুধু ফুসফুসির উপসে গবেষণা করতে 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 বিশাল বড় বড় 250 সিট বিশিষ্ট, 250 সিট, কত? 250 সিট বিশিষ্ট শুধু শ্যামলীর পাশে যক্ষা হসপিটাল, মহাখালী হসপিটাল, তার পাশে হসপিটাল, সমস্ত হাসপাতালগুলোর মধ্যে এই এই ফুসফুসি, এই যক্ষা, হাঁপানি আছে না নাই? এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই। এই আপনাদের এলাকায় কালকে আমি মাইকিং শুনছি, হাসপাতাল ডাক্তার আনে, এখানে আনবে এই যাদের হাসপাতাল, যাদের আজমায়, মনে মনে কে আল্লাহ দেখো ফুসফুসির ঝামেলা এখানেও আছে, ফুসফুসির ঝামেলা এখানেও আছে, যক্ষা রোগ এখানে, হাঁপানি, কষ্ট, শ্বাসে কষ্ট,
নাম্বার দিয়ে দিতেছে, আপনারা নাম্বার নেন, যোগাযোগ করেন, মাল নেন, মসজিদে আসেন, দাওয়াত দিতেছে মাইকে। কথা বুঝে আপনাকে দাওয়াত দিতেছে, এর অটোর মধ্যে মাইক লাগায়, পরে ওর দিকে কতক্ষণ ছায়া রইলাম। এই নিয়ে অবস্থা। এখানেও ফুসফুসির গবেষণা আছে সারা পৃথিবীতে, শুধু ফুসফুস, সারা পৃথিবী জুড়ে গবেষণা চলছে নাকি বন্ধ হয়ে যাবে? আরো চলবে, আরো চলবে, আরো চলবে। ফুসফুসির বাম পাশে গেলে বন্ধ একখানা হাট, সুবহানাল্লাহ। এই হাট নিয়ে গবেষণা চলতে 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 একজন হার্ট বিশেষজ্ঞ প্রফেসর ওলিউর রহমান সিলেটি ওই হার্ট ডাক্তারের পাশে বসে সিলেট গেলাম আর বললাম, ভাই হার্ট নিয়ে আপনারা কি বুঝেন? বলে, হুজুর শুধু হার্টের উপরে যত পড়াশোনা করলাম, এত ডিগ্রি নিলাম, আজ পর্যন্ত হার্টের উপরে যারা গবেষণা করতে 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 আজ পর্যন্ত কারো বুঝে আসে না। হুজুর আমরা হাড়টার একদম ধরে আলাদা করে একটা পিরিচের মধ্যে রেখে দিই, মানুষটা ওইখান থেকে অনেক দূরে থাকে, অন্তত 1.5-2 হাত দূরে মানুষ, 1.5-2 হাত পরে হাট। এই সংযোগের সাথে কেমনে মানুষটা জীবন্ত থাকে বুঝে আসে না। তো হুজুর বুঝে আসে কি দিয়ে আল্লাহ বানাইলো এই হাড়টা? এই হাড়টার মধ্যেই, এই হাড়টার মধ্যে এই যে হাড় আছে না, হাড়, এই হাড়টার ভিতরেই আল্লাহ পাক রূহটা রাখে। কোথায় রাখে? আমাদের দেশের ল্যাংটা গবেষক, কিছু ল্যাংটা গবেষক আছে, ওই রূহ বলে এখানে রাখে মগজে। ল্যাংটা গবেষক, রূহ কোথায়? রূহ বলে এখানে, রূহ কোথায়? রূহ যদি এখানে হইতো, মগজ বাইর করলে মানুষ বাঁচে নি। কথা বল, এই কিলোমিটার বাইর করি তস্তরিত যদি 2 হাত দূরে রাখে বাঁচব, কিন্তু হার্ট যখন এখান থেকে এখানে রাখে মানুষ, এটা কি? আর ওইখানে পুরা স্পন্দনটা, হৃদয় স্পন্দন আছে না, হার্টটা অলওয়েজ জিকির করতেছে, ঠিক এরকম জিকির করতেছে। এবং হার্ট ভিতটা হার্টের মধ্যেই থাকে, এটা রুহের ভিত। মানুষের আত্মা যখন উড়ে যায় সর্বপ্রথম ভিতটা বন্ধ হয়ে, তখনও ভিত বন্ধ হওয়ার পরে মানুষের অন্যান্য অঙ্গগুলো অচেতন হয়। সুতরাং রুহটা আকলে নয় বন্ধু, রুহটা ওই হার্টের মধ্যে। আর ওই রুহের জন্য আল্লাহ যে ভান্ডটা তৈরি করেছে, ওই ভান্ডটার নামই কলব। ওই ভান্ডটার নাম কি? আজব যন্ত্র। কলবটার নাম কি? আজব যন্ত্র। আল্লাহ পাক মানুষ যখন বানায়, পুরা দেহটা আমার মালিক তৈরি করেন। পুরা দেহগুলি এক একটা বাবা নেয়ামত, এক একটা দেহ আলাদা আলাদা নেয়ামত। বললে ফজরের আজান দিবে, এভাবে এক একটা নেয়ামত আমার মাওলা দিছে। কে বানাইছে বলে? কোন একটা মহিলা, কোন একটা পুরুষের কাছে আমার মাওলা দরখাস্ত রাখে নাই, এ বাবা এ মা তোমার বাচ্চা বানানোর কাজ চলছে, চক্ষু বানানো লাগবে, বিল পেমেন্ট করো, কানের স্পিকার বসানো লাগবে, টাকা পেমেন্ট করো, হার্ট বসানো লাগবে, একটা নয় 2টা কিডনি বসানো লাগবে। কিডনি যদি না লাগাও তোমার বাচ্চার ইউরিন সাপ্লাই হবে না। প্রস্টেট যদি না লাগাও তোমার সন্তানের প্রস্রাব থলি জন্ম হবে না। স্টমাক যদি না লাগাও তোমার সন্তানের খাদ্য বিভাগ চলবে না। এ বাবা ফুসফুস যদি না লাগাও তোমার সন্তানের শ্বাস প্রশ্বাস নিঃসারণ হবে না। লিভার যদি না লাগাও তোমার সন্তানের ব্লাড সার্কুলেশন পয়দা হবে না। এই জন্য লিভারের জন্য টাকা দাও, হার্টের জন্য টাকা দাও, ফুসফুসের জন্য টাকা দাও, প্রস্টেটের জন্য টাকা দাও, পায়ের জন্য টাকা দাও, হাতের জন্য টাকা দাও। আমার মাওলা পৃথিবীর কোন মায়ের কাছে কোনো বিল চায় নাই, ঠিক না বেটি? চায় নাই বাবা, মায়ের বেলায় চায় নাই, বাবার বেলায় চায় নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আমার ইবাদত করতে অলসতা করো না। এই গোলাম, আমার ইবাদতে অলসতা করা তোমাকে মানায় না। যেহেতু
পড়েছো, যেহেতু তুমি কালিমা পড়েছো, দামি কালিমার সন্ধান পেয়েছো, একটা কালিমার কত দাম, কত দাম, কত দাম, সারা দুনিয়ার যত দাম তার চেয়ে কোটি কোটি দাম একটা কালিমার। ওই মহামূল্যবান কালিমা তুমি পড়েছো। তোমার এই কালিমাটা যখন সাহাবায়ে কেরাম পড়ছে, নবীর কাছে বলছে, নবী গো আমাকে কালিমা পড়ান। বলে না, তুমি কালিমা পড়ো না, কালিমা পড়লে তোমার পিঠের চামড়া থাকবে না। বলে নবী গো সিদ্ধান্ত নিয়ে এসেছি কালিমা না পড়ে ফিরবো না। বলে কালিমা পড়ো না, তোমার পিঠের চামড়া থাকবে না। এখনই তোমাকে ধরে সব সর্বনাশ করে দেবে। কাফেরের গোষ্ঠীরা বিবি হারা করবে, সন্তান হারা করবে, ভূমি হারা করবে, ব্যবসা হারা করবে, খেজুর বাগান যাবে, তোমার রাজ্য যাবে, তুমি ফকির হইয়া যাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব বুঝে শুনে এসেছি, না বুঝে আপনার দুয়ারে আসি নাই। ওগো নবী, কালিমা পড়লে মাইর খাওয়া লাগবে, কালিমা পড়লে ভিটা ছাড়া লাগবে, কালিমা পড়লে সাদের বিবি ছেড়ে দেওয়া লাগবে, কালিমা পড়লে সন্তান হারা হওয়া লাগবে, কালিমা পড়লে ব্যবসার দোকান পাট ছাড়া লাগবে, কালিমা পড়লে খেজুর বাগান ছাড়া লাগবে, স্বর্ণের ব্যবসা ছাড়া লাগবে। সব বুঝে শুনে আপনার কাছে আসছি, এখানে কালিমা পড়বো আর গোপনে মদিনায় হিজরত করে এক কাপড়ে চলে যাব। বিবি চাই না, সন্তান চাই না, ব্যবসা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কিন্তু এই দামি কালিমাটা বুকে নিয়ে মদিনা চলে যেতে চাই। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে আর বুঝে পারে না। বলে আমার সাহাবী, এই কালিমা বুকে নিয়ে যে তুই মদিনা যাইবি, আমি তো তোর মদিনায় বিবিও দিতে পারবো না, আমি তো তোর আকাশের খোলা ছায়া ছাড়া কোনো ঘর দিতে পারবো না, আমি না পারবো বিবি দিতে, না পারবো খাবার দিতে, না পারবো ঘর দিতে, না পারবো তোর সেবা দিতে, আমি তো কোনো সেবা দিতে পারবো না। তার চেয়ে ভালো সবার করো, আপাতত কালিমা পড়া লাগবে না। বলে নবী গো, মদিনা চলে যাওয়ার পরে ঘর না পাইলে ঘর না পাই, খাবার নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিছুই লাগবে না। ইমাম যদি থাকে সারা দুনিয়া আমার। দোস্ত, এত দামি কালিমা পড়ার পরে কেমনে বাবা নামাজ পড়ে না? এত দামি কালিমার সন্ধান পাওয়ার পরে কেমনে রমজানের রোজা রাখে না? এত দামি কালিমা পাওয়ার পরে কেমনে কোরআনটা শিখে না? এত দামি কালিমা পাওয়ার পরে কেমনে গোলাম আল্লাহর যাকাত দেয় না? এত দামি কালিমা পাওয়ার পরে কেমনে গোলাম বাইতুল্লাহর কালো গিলাপ ধরে কাঁদতে যায় না? এত দামি কালিমা পড়ার পরে কেমনে গোলাম আল্লাহর কালো গিলাপের চতুর্পাশে লাব্বাইক বলার জন্য কলজা চলে না? এত দামি কালিমা পড়ার পরে কেমনে গোলাম আল্লাহর ঘরে যাইয়া হাতিমে কাবার মধ্যে চোখের পানি রাখে না? মাকাম ইব্রাহিম দেখতে মনে চায় না? সাফা মারওয়া কেমনে দৌড়াইতে মন চায় না? কেমনে আরাফার ময়দান দেখতে মন চায় না? খালি জায়গা কিনে, খালি জায়গা কিনে, খালি জায়গা কিনে, খালি ভবন তুলে, খালি ভবন তুলে, ভবন তুলে, জায়গা কিনতে কিনতে, ভবন তুলতে তুলতে বান্দা মারা যায়, তারপরেও আল্লাহর ঘর চোখে দেখে না। অথচ আমার দয়ার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন উম্মত যদি আমার প্রেমে পড়ে পৃথিবীর আনাজ খানাজ থেকে দৌড়ে যদি আমার রওজার সামনে এসে আমাকে একটা সালাম দেয়, পৃথিবীর আনাজ খানাজ থেকে আমার কোন দিওয়ানা উম্মত যদি আইসা আমার দরবারের সামনে একটা সালাম দেয়, এক নম্বরে আমি তার সালামটা শুনতে পাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার মুখের বাক্যের সালামটা
বহু আওয়াজ সহ আমার কানে পৌঁছায়া দেয়। সালামটার কানে আওয়াজের সাথে সাথে আমার আল্লাহ আমার উম্মতের পরিচয়টা দিয়া দেয়। এ আমার বন্ধু সন্দীপ আকবরহাট থেকে আপনার এক আশেকে দিওয়ানা, ওই সন্দীপ আকবরহাটের এক ব্যবসায়ী আপনার এক আশেকে দিওয়ানা, সেখান থেকে আপনার প্রেমে প্রাণে এসেছে, আপনাকে সালাম করেছে। ওই জিহ্বা থেকে সালামটা বের হয়, হুবহু কণ্ঠের আওয়াজটা আল্লাহর নবীর কানে পৌঁছায় দেয়। এরপরে নবী তার সালামের জবাব দেয়, সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার রওজা, আমার যে ইয়তীম উম্মত জিয়ারত করতে আসে, ওই নবী, আমি নবী বললাম ওই উম্মতের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী খুশি হয়, আমার নবী বড় খুশি হয়, ওই উম্মতের জন্য রহমতের দোয়া করে দেয়, বরকতের দোয়া করে দেয়। এই জন্য নবী বলেন, যত বেশি আমার ঘর জিয়ারত করবা, যত বেশি আল্লাহর ঘর জিয়ারত করবা, যত বেশি আমার রওজা জিয়ারত করবা, তত তোমার সম্পদ বাড়তে থাকবে, রুটি রুজি বাড়তে থাকবে। কেননা আমি নবী আমার রওজা থেকে থাইকা তোমার জন্য রহমতের দোয়া করে দিই, বরকতের দোয়া করে দিই, তোমার জন্য বিপদ মুক্তির দোয়া করে দেই। এ উম্মত ছুটে আসো আমার থেকে দোয়া নাও। এটাই আমার আল্লাহর হাবিবের দোয়া, বলতে দেরি কবুল হতে দেরি নাই। এই জন্য আমি অনেক আলেমকে দেখছি বিপদে পড়ছে, কারোর কাছে বলে না, চুপ করে উমরা চলে গেছে। জিজ্ঞাসা করলাম ঘটনা কি, গোপন টানে কেন গেলেন? আস্তে আস্তে কয়, একটু বিপদে পড়ছি তো। তো বিপদের কি খবর? কয় বিমানে উঠার আগে সমাধান হয়ে গেছে। বিমানে উঠার আগে সমাধান হয়ে গেছে। আল্লাহ, ইমানের কসম খেয়ে বলছি, আপনাদের আগ্রহের জন্য বলছি, 3টা দরখাস্ত লইয়া রাসূলের দরবারে গেছিলাম। কয়টা? 3টা বিপদ, 3টা সমস্যা, যেটার বাহ্যিক সুরাটা আমার কাছে ঝামেলা মনে হয়েছে। আমি বিমানে উঠার আগে আমার আল্লাহ আমার 3টা সমস্যা সলভ করে দিয়েছে। আল্লাহ পর থেকে জীবনের সুন্নত করে নিয়েছি, এবার আর কোনো ঝামেলা হবে, প্যাস দেখলেই দৌড়, কোনো কথা নাই, কারণ যাইতে পারলেই সলিউশন। এত দামি কালিমার সন্ধান পাওয়ার পরে কেমনে ইমানওয়ালা কালিমা পড়ার পরে আল্লাহর ঘরে যায় না? কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহ তাআলা বুঝদান করে, আমিন বলেন। আমিন। বলতেছিলাম নেয়ামত কে দিছে? আল্লাহ। কত দিছে? অনেক অনেক অনেক। কোন দিক থেকে বলবেন? কোন দিক থেকে বলতাম? আল্লাহ। এখানে আর সময় নষ্ট করলাম না। এটা তো দিছে দেখে, আমার আল্লাহ বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক আমার নজরে সমান। কে বলতেছে? আল্লাহ। নারী যদি ইবাদত করে নারীকেও দেব, পুরুষ যদি ইবাদত করে পুরুষকেও দেব। নারী যদি ইবাদত করে নারীকেও দেব, পুরুষ যদি ইবাদত করে পুরুষকেও দেব। মিন যাকারিন আও উনসা মান আমিলা সালিহা, যেই ভালো কাজ করে আল্লাহর হুকুম পালন করে। কার হুকুম? আল্লাহ। বলেন না কার? কলিজা থেকে বলেন না কার? যে আমার হুকুম পালন করবে, পুরুষ হোক বা নারী হোক, কথা দিলাম, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি একটা তাকে শান্তির জীবন দেব। শান্তির জীবনটা পরের কথা, এটা রাখি, এটার আলোচনার দরকার নাই। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে
দুনিয়াতে যা পাইছ আখিরাতে যখন যাইয়া দাঁড়াইবা আখিরাতটা দেখলে দুনিয়াটা তোমার কিছুই মনে হবে না। আল্লাহ রাব্বে কারীম এত দামি জান্নাত বানায় রাখছে, দামি জান্নাত। একবার যদি কোনো বান্দা সূরা ইখলাস পাঠ করে কয়বার? একবার। 10 পারা কোরআনে মাজিদ তেলাওয়াত করার সওয়াব। সুবহানাল্লাহ। 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে 1 খতম কালামুল্লাহ তেলাওয়াত করার সওয়াব। 10 বার যদি সূরা ইখলাস কোনো বান্দা পাঠ করে কয়বার? 10 বার। 10 বার যদি কোনো বান্দা সূরা ইখলাস পাঠ করে, আমার মালিক বলেন আমি আমার রুচি মতো সুন্দর সাজায়া পুরায়া ওই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করে দেই জান্নাতে। সুবহানাল্লাহ। 10 বার সূরা ইখলাসের বিনিময়ে জান্নাতে একটা ঘর। কয়বার? 10 বার। বলেন না কয়বার? 10 বার। শুধুমাত্র 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করবে আল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 100 বার পড়ি আমাকে আল্লাহ পাক কয়টা ভবন দিবে? আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি যদি 100 বার পড়ো আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা ভবন দিবে, 10টা ভবন। আমার আল্লাহ তোমার জন্য 10টা ভবন জান্নাতে নির্মাণ করবে। আল্লাহর জাত ও ইজ্জত ও জালালের কসম খায়া বলি 100 বার সূরা ইখলাস পড়বেন আর মৃত্যুর পরে জান্নাতে যাবেন, আপনার ভবনগুলি দলিল সহ বুঝে পাবে, দলিল সহ বুঝে পাবেন, কোনো সন্দেহ নাই। এক একটা ঘর কত বড় হবে? হাদিসের মধ্যে নবীজিকে সুয়াল করে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্যারা নবী, আপনি তো জান্নাত ভ্রমণ করে এসেছেন, ঘরগুলো কেমন হবে? নবী গো বলেন না। আল্লাহর নবী বলেন, বসো। আজলিস বিনা মিন সাআতান, ইজলিস বিনা, বসো। আমরা কিছু সময় ইমানি মুযাকারা করি, জান্নাতের আলোচনা করি। যখন তোমরা জানতেই চেয়েছো তো বসো, আমি তোমাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, শোনো, এত বড় ঘর হবে যে ঘরের ছাদের আয়তনটা হবে 60 কিলোমিটার। ঘরের ছাদটা কত বড় হবে? বলেন না কত বড়? 60 কিলোমিটার ঘরের ছাদ হবে। 60 কিলোমিটার ঘরের ছাদ। আমার আল্লাহ ওই ভবনটার উচ্চতা দিবে 6666 তলা। 6666 তলা বিশিষ্ট আমার আল্লাহ ভবনটা উঁচু করবে। ভবনের ছাদটার চৌড়াই হবে 60 কিলোমিটার জুড়ে। কত কিলোমিটার? এ পেয়ারা বন্ধু আমার, পেয়ারা আব্বাজিরা, মনোযোগ দিয়ে বুঝেন। দুনিয়াতে ভবন বানান, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নম্বর, 6 নম্বর, গাল বেকা খাইতে রয়েছে, বাকায়া রয়েছে, ঠিক না বেঠিক? একটা ঘর বানাইতে ইটের মধ্যে কারচুপি, সিমেন্টের মধ্যে ভেজাল, বালুর মধ্যে ভেজাল, রডের মধ্যে ভেজাল, মিস্ত্রির মধ্যে ভেজাল, ইঞ্জিনিয়ারের মধ্যে ভেজাল, প্ল্যানিং এর মধ্যে ভেজাল, সয়েল টেস্টের মধ্যে ভেজাল, মাটির মধ্যে ভেজাল, কাগজপত্রে ভেজাল, আবার ছান্দা দাও, ঠিক নেই? এত ঝামেলার পরে দেখবেন বিল্ডিং গাল বেকায় রয়েছে। কথা কয়? সুয়ারেজ লাইন ফুটা হয়ে পানি বাইর হয়, ইলেকট্রিক লাইনে ইলেকট্রিক শর্ট মারে, ঠিক না বেঠিক? হায় হায়, এই ঝামেলা ওই ঝামেলা, ঝামেলার শেষ নাই। এরপরেও ভূমিকম্প হয় তো ভবন নিচে নড়ে চলে যায়, ঠিক না বেঠিক? আমার মালিক ভবন বানাবে 6666 তলা। একটা ইটা 9 মণ ওজন হবে, স্বর্ণ দিয়ে বানানো। আর একটা ইটা 9 মণ ওজন হবে, রূপা দিয়ে বানানো। এমন ভাবে স্বর্ণ আর রূপাটা আমার মাওলা দিবে। এ স্বর্ণ একখানা ইট বসাবে, তারপরে একটা রূপার ইট, তারপরে একটা স্বর্ণের ইট, তারপর একটা রূপার ইট। সুবহানাল্লাহ।
ওই ইটগুলো একটার সাথে একটা লাগানোর জন্য যে ঘাটনি দিবে আর ঘাটনির পরে যে আস্তর লাগাবে সব হবে হরিণের বৃক্ষ নাভি সুগন্ধি যুক্ত মেশকের গাঁথনি। মেশকের গাঁথনি, সুবহানাল্লাহ। ডালায়ের মধ্যে যে কঙ্কর গুলি ব্যবহার করবে, কঙ্কর ডালায়ের মধ্যে যে কঙ্কর গুলি ব্যবহার করবে, মণি মুক্তা, সুবহানাল্লাহ। মণি মুক্তা, মণি কারে কয়? একটা মণি 7 রাজার ধন সমান মূল্য। একটা মণি 7 রাজার ধন বলা হয়। 7 রাজার ধন কি মাফে কেউ? এটা একটা কথা, মানে মূল্যবান সম্পদ। একটা মণির এত দাম। আর মুক্তা, সাগরের নিচে মুক্তাগুলি জন্ম হয়। এই মণি মুক্তাগুলি কঙ্কর বানায়া, মণি মুক্তাকে কঙ্কর আবৃত করে মেশকোকে আমার আল্লাহ এত সুন্দর করে ছাদগুলি ডালাই দেবে, সুবহানাল্লাহ। টাইলস গুলি হবে জবরজাত আর মারজান পাথরের, সুবহানাল্লাহ। টাইলস গুলি হবে জবরজাত পাথর আর মারজান পাথরের টাইলস, সুবহানাল্লাহ। সবগুলি মোজাইক হবে উন্নত মানের মোজাইক। মাটিগুলি হবে উন্নত মানের মাটি, কোন মাটি নজরে আসবে না। প্রত্যেকটা মাটির মধ্যে জাফরানের ঘাস উঠে থাকবে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাটির উপরে জাফরানের ঘাস, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম 4 রকম বাগান তৈরি করে দিবে। কয় রকম? 4 রকম বাগান তৈরি করে দিবে। এক্সট্রা একটা বাগান থাকবে, যেই বাগানটা শুধু আপনার পার্কের মতো ঘোরার জন্য, সুবহানাল্লাহ। আরেকটা বাগান থাকবে শুধু ফল আর ফল, ফল আর ফল, সুবহানাল্লাহ। আরেকটা বাগান হবে শুধু ছায়ার জন্য, সেটা শুধু শীতল বাতাস পয়দা করবে, সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে এমন শব্দ হবে, আহা, শো 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 একটা আওয়াজ, কিন্তু এমন আওয়াজ পৃথিবীর এমন কোন গান নাই যে মনটা আনন্দ করে। ওই আওয়াজ তার মধ্যে মনটা উতলাইতে থাকবে। ঝাড়ু, আমাদের দেশে ঝাড়ু গাছ আছে না, বাতাস জোরে মারলে একটা আওয়াজ হয়, শো 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 করে, ঠিক নেই? ওই আওয়াজ ওই গাছের, ওই গাছগুলি তৈরি করবে আমার আল্লাহ একটা গানা সৃষ্টি করার জন্য, সুবহানাল্লাহ। বান্ধবী নিয়ে ঘুরবেন, পার্ক থাকবে, সুবহানাল্লাহ। এরকম ফুল বাগানগুলি ভাগ করে করে ভাগ করে করে ভাগ করে করে বিভিন্ন জায়গায় নহরগুলি এরকম কেটে 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 নহরগুলি যাবে, সুন্দর একখানা তরিকা, সুবহানাল্লাহ। খাবার থাকবে, অডাল খাবার, ঢুকবেন আর ঢুকবেন, যা খাবেন পেয়ারা বান্দা, ওই খাবারগুলো এমন খাবার হবে, দুনিয়ার মাটির কান্দা খাবার না, নোংরা খাবার না, পবিত্র খাবার হবে। খাবারগুলো যখন খাবেন শরীর থেকে একটা ঘাম বের হবে, ওই ঘামের মধ্যে মেশকের ঘ্রাণ বের হবে, ওই ঘামের সাথে পেটের খাবার শেষ হয়ে যাবে। খাবেন, ঘামবে, এই ঘাম আতর, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সেন্টের সাথে তার তুলনা হবে না। ওই খাবার যে খাবেন, নাকের মধ্যে কোনো নাজলা হবে না, গলার মধ্যে কোনো কফ পয়দা হবে না, পেটের মধ্যে কোনো বায়ু প্রস্রাব পায়খানা তৈরি হবে না। এক মজলিসে 50 বছর খাবে। কত বছর? এক পার্কে 50 বছর ঘুরবে। 50 আর 1000 বছর কি? আমার আল্লাহ যতদিন জান্নাতে ঘুরবা বান্দা ততদিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো সুন্দর জান্নাত, কম দাম না বেশি দাম? বেশি দাম। হ্যাঁ, বেশি দাম। 100 পদের মর্যাদার ডিফারেন্স হবে 100 প্রকারের। কত প্রকার? 100 প্রকার। আমল অনুসারে জান্নাতে যাবেন। 100টা স্টেজ থাকবে। কয়টা? 100টা। সর্বোচ্চ স্টেজ যেটা থাকবে সবচেয়ে উপরে,
ওটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এটার নাম কি কয়? কারা কারা চান বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এ বাবা, জান্নাতুল ফেরদাউস যদি না চাই তো খিদমতুল মুসলিমিনরা কেন 10 লক্ষ টাকা মানুষের জন্য দান করবে? খিদমতুল মুসলিমিন নিয়ত এটাই, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। ইবাদত এই জন্যই আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। ইসলামী সম্মেলন নিয়ত এটাই, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। ঠিক না বেটি? জান্নাতুল ফেরদাউস আল্লাহর রাসূল বলছে, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবা। কেননা জান্নাতুল ফেরদাউসের দাম এত কেন? বলে ওই জান্নাতুল ফেরদাউস বরাবর হবে আমার আরশে আজিম। আমি আল্লাহ পাকের আরশে আজিম ওই জান্নাতুল ফেরদাউস বরাবর হবে। ওই জান্নাতটা আমার আরশে আজিমের নিচে হবে। এই জন্য যারা আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা অন্য জান্নাত থেকে কোটি কোটি গুণ বেশি আনন্দ পাবে। আর বন্ধু প্যারা, নামাজের যত্ন নেবেন। এক একটা গেট আমার আল্লাহ ইবাদতের নামে রাখছে, ইবাদতের নাম। যারা সালাম বেশি বেশি দিবে, বাবু সালাম নামে একখানা গেট থাকবে। যারা নামাজের ইহতিমামের সাথে ওযু করবে, ইহতিমামের সাথে নামাজ পড়বে, মনোযোগ দিয়ে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে যৌক লইয়া মজা লইয়া নামাজ আদায় করবে, ওদের জন্য আমার আল্লাহ একখানা দরজা থাকবে। দরজার নাম জান্নাত, বাবুস সালাত। ওই বাবুস সালাতের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ডাকবে, আসো, তোমার নামাজ আল্লাহ পাক এত খুশি হয়েছে, আল্লাহ তোমাকে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে বলেছে। কতজনের রোজা এত সুন্দর রোজা রাখে, রমজান আসতেছে রোজা রাখে, কথা বলে না, বেশি কথা বলে না, জিহ্বাটাকে নাড়ায় আর সারাদিন জিকির করতে থাকে, আজে বাজে কথা বলে না, গালিগালাজ করে না, ঝগড়া করে না। এরকম মানুষ আছে না নাই? যারা রমজানের হেফাজত করবে, রোজার হেফাজত করবে, তাদের দরজার নাম হবে বাবুর রাইয়ান। জান্নাতের 8টা মেইন পকেট থাকবে। যাদের রোজা সুন্দর হবে, আল্লাহ পাকের ফেরেশতারা টেনে টেনে বলবে, ভাই আপনার রোজা অনেক সুন্দর, আল্লাহ বলেছেন রাইয়ান নামে দরজা দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য। ইবাদত না থাকলে, রোজা নাই, নামাজ নাই, ইবাদত নাই, তো সেই বেচারা কোন দুয়ারে ঢুকবে? দরজা তো ইবাদতের নাম। দরজা কোন নামে বলে? এই জন্য একটা কথা মনে রাখবেন, আমি আপনাদের কদমে আর কলিজার মধ্যে হাত রেখে বলি, ইবাদত ছাড়া দুনিয়াও বেকার। ইবাদত ছাড়া দুনিয়াও বেকার। ইবাদত ছাড়া জান্নাতও বেকার। এই কালো বেকার, সেই কালো বেকার। কেন? ইবাদত দোনো জগতে, দুনিয়া বলেন আখিরাতে বলেন, ইবাদতটা আমাদের লাগে। কার লাগে? আল্লাহর না। ইবাদতটা দিয়েছেন আল্লাহ আমাদের লাগে। কার লাভে দিয়েছেন? চোখটা কার জন্য দিয়েছেন? চোখ আমাদের জন্য দিয়েছেন। ঠিক চোখটা যে কাজে দিছে, ইবাদতটা সেই কাজে দিছে। এখন আমরা জমিনের লাভ বুঝছি, ইবাদতের লাভ বুঝি নাই। এই লাভ বুঝি নাই বিদায় জমিনের পিছে লাগছি, ইবাদত ছেড়ে দিছি, আর কিছু না। আবার আল্লাহর কিছু আশিক দেওয়ানা, আল্লাহর কিছু আশিক দেওয়ানা। দুনিয়া তো লাগেই, কিন্তু দুনিয়ার পাশাপাশি ইবাদতের লাভ বুঝে গেছি। এরিও দেখো, এই যে 4টা আঙ্গুল করলাম, কয়টা বলেন? এই প্রথম দুনিয়াটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। কে বানাইছে বলেন? কে বানাইছে? এই দুনিয়ার একটা বিন্দু কণা পৃথিবীর কোন রাজা বানাইছে? পৃথিবীর কোন বাদশা বানাইছে? দুনিয়ার একটা কোণা বলেন, কোণা না, মাটি বলেন না, 1 চিমটি মাটি বললাম, বেশি না। পৃথিবীর মধ্যে 1 চিমটি মাটি, এই মাটিটা বুঝার ক্ষমতাই পৃথিবীর কোন দার্শনিকের নাই। বানাইব কি? বানানোর কোন ক্ষমতা আছে? এই মাটিটা আল্লাহ কি দিয়ে বানাইছে?
এই কাপড়টা বানানোর একটা ব্যাখ্যা আছে, আছে কি? এই হাতটার চামড়া আল্লাহ কেমনে বানাইছে তারও একটা ব্যাখ্যা আছে। আমি তোমার খাবার থেকে পচায়া গলাইয়া, সেখান থেকে রক্ত বানাইয়া, বীর্য বানাইয়া, নরম গোস্ত বানায়, হাড্ডিকে কঙ্কাল বানাই, আমি গোস্ত পেঁচাইয়া তোমার এটা বানাইছি। একটা ব্যাখ্যা তো আছে, তাই না? কিন্তু মাটি কেমনে বানাইছে এটার কোনো ব্যাখ্যা আল্লাহ পৃথিবীতে দিছে? আচ্ছা, দেওয়ার না দেওয়ার কারণে পৃথিবীর এই যে যত ল্যাবিড আছে, যত ল্যাবিড, ধরেন চীন জাপান টেকনোলজি, অত্যাধুনিক টেকনোলজি বর্তমান পৃথিবীতে, আপনি এক মুঠ মাটি তাদেরকে দেন, বলে এই মাটিটা বের করে দাও কেমনে বানাইছে, কিচ্ছু বলতে পারবে না। দুনিয়ার মাটি বুঝে না, তারা দুনিয়া কেমনে বানাবে। দুনিয়ার পানি তারা বুঝে না, পানি আল্লাহ কেমনে বানাইছে, এই পানিটা কি দিয়ে আল্লাহ তৈরি করেছে। দুনিয়ার মানুষ, আমরা যেদিন দুনিয়াতে আসছি, চোখটা যখন খুলছে, খুইলা দেখি পানি। কথা বলে, দুনিয়াতে যেই বান্দাই আসছে, বেচারা চোখটা খুলে দেখছে পানি, চোখটা খুলে দেখছে মাটি, চোখটা খুলে দেখছে হাওয়া, চোখটা খুলে দেখছে আগুন, চোখটা খুলে দেখছে আসমান, নিচে দেখছে জমিন। সুতরাং কে বানাইছে, কেমনে বানাইছে কেউ জানে না। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানায়া সাইডা দিছে, একজন এক জায়গায় পড়ছে, নিচে পইরা দেখে মাটি, পইরা দেখে পানি। সাহস নাই জিজ্ঞাসা করতে, গো মালিক এই মাটি কেমনে বানাইছো, এই পানি কেমনে বানাইছো। সুতরাং দুনিয়া বানানোওয়ালা কে? কে বানাইছে বলেন? এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দেন, দুনিয়াটা বানাইছে কার জন্য? আমাদের জন্য। মানুষের জন্য। কার জন্য বলেন? মানুষের জন্য। মানুষের জন্য। গরুরে যদি জিজ্ঞাসা করে, গরু তোরে কেন বানাইছে, গরু বলবে মানুষের জন্য। ছাগল তোরে কেন বানাইছে, মানুষের জন্য। কুত্তা তোরে কেন বানাইছে, মানুষের জন্য। মুরগি তোরে কেন বানাইছে, মানুষের জন্য। হাঁস তোরে কেন বানাইছে, মানুষের জন্য। গরুর দুধ খায় না, মুরগির আন্ডা খায় না, ঠিক না বেঠিক? সব মানুষ খায়, মানুষের জন্য দুনিয়া বানাইছে আল্লাহ, আবার বানাইছে শুধু মানুষের জন্য। কার জন্য বলেন? এরপরে দেখেন এই দুনিয়াটা 3 নম্বরে আল্লাহ বলছে দুনিয়া ফিতনা। দুনিয়া কি? ফিতনা। দুনিয়া খারাপ, দুনিয়া নোংরা, দুনিয়া গায়ুর, দুনিয়া হিংসা, দুনিয়া নষ্ট, দুনিয়া ফাসাদ। নবী কি বলছে? দুনিয়া আর দুনিয়া জিফা তালিবুহা কিলাম, দুনিয়া মরা লাশ, দুনিয়ার পিছে দৌড়ে কুত্তায়। নবী হাদিস। তাহলে কি হল? আল্লাহ এটা বুঝলাম না, আপনি দুনিয়া বানাইলেন, এই দুনিয়া মানুষের প্রয়োজনে বানাইলেন, বানাইয়া আপনিও দুনিয়ারে বকা দিলেন, আল্লাহ নবী আপনার বন্ধুও বকা দিল, কেউ ভালো বললেন না, আপনিও বললেন ফিতনা নোংরা, নবীও বললো এটা খারাপ নোংরা, দুনিয়ার পিছু দৌড়িও না, বেতাল। আবার 4 নম্বরে নবী দোয়া করে, আল্লাহ দোয়া শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়া দান করো, বেশি বেশি দিও। নবীও দোয়া করে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ বেশি বেশি দিও, কম দিও না। আল্লাহুম্মা আতিনা ওয়ালা তারিমনা, আল্লাহ দেও, মাহরুম করিও না। কি ব্যাপারটা বুঝে আসছে কিনা? তো দুনিয়ার ব্যবসা লাগবে না তা না, ব্যবসা লাগবে। নবী দোয়া করছে ব্যবসা লাগবে, টাকা লাগবে। ও ব্যবসায়ী আপনারা, অবশ্যই ব্যবসা লাগবে, টাকা লাগবে, তবে বুঝতে হবে সেই একটা আলাদা জগতের কথা, ওই জগতে গেলাম না। সর্বশ্রেণীর আল্লাহর ওলি আছে, একদম দুনিয়ার জাহেদ, এটাও পাওয়া যায়। দুনিয়া আইসে লাথি মারি ফালাই দিছে, তারও নজির আছে। আবার দুনিয়ার আশেক, ওইটারও নজির আছে, কিন্তু আল্লাহওয়ালা। আবার দুনিয়ার তলেব, আখিরাত বুঝেই না, খালি দুনিয়ার বিষয়, ঘুম আঁকি দিলেও পকেটে নেই, এরকম নজির আছে, সেটা ভিন্ন নজির। দোস্ত বলতেছিলাম দুনিয়া লাগবে, লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? কিন্তু আল্লাহ বলতে চায় ইবাদত মেসাকার করিও না, ইবাদত মেসাকার করিও না, ইবাদতটা ঠিক রাখো। দুনিয়া তো দরকার, কিন্তু ইবাদতটা ঠিক রাখো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমারে বানাইছে, তোমার জন্য দুনিয়া বানাইছে, তোমার জন্য জান্নাত বানাইছে, জান্নাতের নেয়ামত বানাইছে, দুনিয়াতে যা দিছে তার থেকে বেশি জান্নাতে দিছে। কে দিছে? আল্লাহ। কে দিছে বলেন? আল্লাহ। এবার দেখেন
আল্লাহ যখন দেহটা বানাইছে, কথা একদম শেষের দিকে, এই কথাটা বুঝলে পুরো আয়াত বুঝে আসে যাবে। আল্লাহ যখন দেহটা বানায়, চোখ বানায় দিলেন, বান্দা তুমি দেখবা। কান বানায় দিছে, বান্দা তুমি শুনবা। জিহ্বা বানায় দিছে, বান্দা তুমি স্বাদ করে খাইবা। কে দিছে? আল্লাহ। হ্যাঁ, দেখেন সব কে দিছে? আল্লাহ। এক একটা অঙ্গ বানায় দিছে, এক একটা কাজ নির্ধারণ করে দিছে। কিন্তু দেহের মধ্যে আমার আল্লাহ বলে, গোলাম তোমার দেহের মধ্যে সব অঙ্গ বানাইবার কালে তোমার বান্ধবের নিচে আমি একটা আজব যন্ত্র বানায় দিছি রে, যে আজব যন্ত্রটার নাম কলম। এই কলমটার কোনো কাজ আমি আল্লাহ উল্লেখ করি নাই। আমি একটা আজব যন্ত্র তোমার বডির মধ্যে বসা দিছি। এই আজব যন্ত্রের কাজটা কি আমি মাওলা তোমাকে বলি নাই। এই আজব যন্ত্রটা দিয়া তোমার দেখার কাজেও আসে না, তোমার খাবার কাজেও আসে না, হজমের কাজেও আসে না, নিঃশ্বাসের কাজেও আসে না। এই আজব যন্ত্রটা তোমার বডিতে কোনো কাজে আসে না। কিন্তু আজব যন্ত্রটা আমি কেন বসাইলাম? আমার আল্লাহ বলে, গোলাম যখন তুমি আমার ইবাদত করিবা, যখন তোমার দেহগুলো আমার ইবাদত করবে, তুমি যখন ওযু করিবা, ওযু আমার ইবাদত, নামাজ পড়বা, নামাজ আমার ইবাদত, জিকির করিবা তোমার জিহ্বা লাড়িয়া লাড়িয়া, এটা আমার ইবাদত, কোরআন পড়বা আমার জিহ্বা লাড়িয়া লাড়িয়া, এটা ইবাদত। ঠিক নেই? এই কোরআন পড়তে জিহ্বা লড়ে, ঠিক নেই? তো জিহ্বা বানাইছে কিন্তু খাবার লাগে, কে লেগে? আপনি করতেছেন কি? লাগতেছেন, আর কোনো কাজ করতেছেন না। কেন হাত দিছে ধরার লাগে, যা ধরবেন ধরবেন, আপনি ইবাদতে লাগাইতেছেন। আল্লাহর যতগুলো হুকুম আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তেলাওয়াত বলেন, জিকির বলেন, যা 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 আছে সব, এগুলি সব হলো আল্লাহ পাকের হুকুম। কার? আল্লাহ। কার হুকুম? আর আমার আল্লাহ বলেন, আমি হলাম আসমান ও জমিনের নূর। আল্লাহর পরিচয় কি? আল্লাহ আসমান জমিনের নূর। নূর। আল্লাহ আসমান জমিনের নূর। আল্লাহ হলেন আসমান জমিনের নূর। আর সমস্ত ইবাদত হলো মাওলা পাকের হুকুম। এবার যখন কোন বান্দা যখন ইবাদত করে, আল্লাহ যেহেতু নূর, আল্লাহর হুকুমও নূর। আল্লাহর হুকুম কি? নূর। কোরআনও নূর, জিকিরও নূর, নামাজও নূর, তেলাওয়াতও নূর, হজও নূর, সব নূর। আমার আল্লাহ বলে, বান্দা ওই যে বান্দুদের সামান্য নিচে একটা যন্ত্র বসায় দিছি রে, ওই যন্ত্রটা এই জন্য বসাইছি, তোমার দেহ যদি কোনো আমল করে, ওই আমল থেকে যে নূরগুলো সৃষ্টি হবে, ওই কলব নামী আজব যন্ত্র ওই নূরগুলো জমায়া নিবে। ওই নূরগুলো কেন দিছি? বলে, বান্দা তোমার খায়েরের জন্য। কিসের জন্য? তোমার ভালোর জন্য। বলে, আল্লাহ সেটা আবার কি ভালো? ও বান্দা, এই কলমটার মধ্যে যার যত নূর থাকবে, সে আমার তত প্রিয় বান্দা হবে। একটু আমার এই কথাটা কলিজা দিয়ে একটু শোনেন না, এই কথাই শেষ। এই নূর, এই কলবের মধ্যে যার যতটুকু নূর বেশি থাকবে, সে আমার তত প্রিয় বান্দা হবে। যার যত নূর বেশি থাকবে, সে আমার তত প্রিয় বান্দা হবে। যার যত নূর কম থাকবে, সে আমার তত কম প্রিয় বান্দা হবে। কমতে কমতে অনেক কমবে, বাড়তে বাড়তে অনেক বাড়বে। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলেন, ও আমার পেয়ারা সাহাবী, পেয়ারা বন্ধু আবু বকর, আমার এক সাহাবী আমাকে জিজ্ঞাসা করে, এমন কোন বান্দা আসেনি যারে 8টা দুয়ারে একসাথে ডাকবে? কয়টা দুয়ার? 8টা। জান্নাতের 8 দরজা, 8টা দিয়ে ডাকতেছে, এরকম কেউ আসে নাকি? রহমতের নবী বলেন, হ্যাঁ, আমার অনেক বান্দা এমন ভাগ্যবান, যেমন তার কোয়ালিটির ওযু, এমন তার কোয়ালিটির নামাজ, সুবহানাল্লাহ, এমন বান্দার কোয়ালিটির রোজা,
আমি আল্লাহ তার নামাজ দিকে খুশি হইয়া যাই, রোজা দিকে খুশি হইয়া যাই, আমি তার হজ দিকে খুশি হইয়া যাই, এমন প্রেম নিয়ে আসে আমার ঘরে যায়, আমি তার প্রেম দেওয়ানা হইয়া যাই। আমার এমন বান্দা রাতে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ে, আমি তার তাহাজ্জুদে দেওয়ানা হইয়া যাই। এমন বান্দা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি তার তেলাওয়াত শুনে আশিক হইয়া যাই। এমন জিকির করে একটা মুহূর্ত বান্দার জিহ্বা থামে না, সারাদিন ঘুম আর গোসল ছাড়া, খাবার আর রেস্ট ছাড়া তার জিহ্বাটা নাচতেই থাকে, নাচতেই থাকে। আমার জিকিরে শুধু নাচতেই থাকে, নাচতেই থাকে। এমন সুন্দর নামাজ, একই বান্দার এমন সুন্দর রোজা, একই বান্দার এমন পেয়ারা তেলাওয়াত, একই বান্দার এমন সুন্দর জিকির। আমি আল্লাহ বলতে বাধ্য হই, এ জান্নাতের ফেরেশতা, সব দুয়ারগুলি আমার বান্দার জন্য খুলে দাও। আমার এই বান্দাকে তোমরা সবাই আসার জন্য আমন্ত্রণ জানাও। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুম খায়া দাঁড়ায় গেলেন। নবী দুইটা কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন, আবু বকর, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই বান্দাদের মধ্যে তুমিও একজন। আবু বকর, ওই বান্দার মধ্যে তুমি একজন থাকবা। আমি নবী বললাম, আবু বকর, তোমার এত সুন্দর নামাজ, এত সুন্দর তোমার তেলাওয়াত, এত সুন্দর তোমার রোজা, ও আবু বকর, দ্বীনের জন্য তোমার এত কোরবানি, এত সুন্দর তোমার হজ্জ বাইতুল্লাহ, এত সুন্দর তোমার কোরআন তেলাওয়াতের ভঙ্গি, আবু বকর, আল্লাহ 8টা জান্নাতের দরজা দিয়া তোমারেও ডাকবে। আল্লাহ 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 আল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। এই একটা মিটার আপনাকে দিয়ে দিলাম, আজরাইল আসবে জান কবজ করার জন্য। কোন ব্যক্তির চেহারার দিকে তাকাবে না বাবা। আমার মুরব্বী আব্বারা খতিব সাহেবের কাছে যায়, অনেক সময় আবেগের সাথে জুমার বয়ান শুনে দিনটা নরম হলে, জুমার পরে বয়ান করেন, অসুস্থ হলে খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে দোয়া চান, চান কি চান না? দোয়ার মধ্যে বলেন, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মরণটা সহজ করে। ভয় পায় আর কান্দে, জানি মরণটা কেমন হবে। হুজুর দোয়া কইরেন আমার মার কবরটা যেন জান্নাত বানায় দেয়। বলেনি? এ মা বাবা শুনে নেন, সন্তান দোয়া করার কোনো প্রয়োজন নাই। এ আম্মা আব্বা, দুনিয়াতে গরু কাইটা দোয়া করার কোনো দরকার নাই। মনে রাখবেন, আজরাইল যখন নামে, হাতের মধ্যে একটা থার্মোমিটার নিয়ে নামে। জ্বর মাপার মেশিন আসেনি? জ্বর মাপার মিটার আসেনি? এরকম একটা থার্মোমিটার নিয়ে আজরাইল আসে। ডাক্তারের কাছে যখন জল লইয়া যায়, ডাক্তার বগল তলে মিটার ধরাইয়া দেয়। কোন জায়গায়? ডাক্তারা দেয় বগল তলে। এ দোস্ত, আজরাইল আসে জান কবজ করার জন্য। চেহারা কত সুন্দর, এটা দেখার সময় আজরাইলের নাই। কোন বংশের পোলা, এটা দেখার সময় নেই। কত টাকার মালিক, এটাও দেখার সময় নাই। কয়টা বিল্ডিং আছে আকবরহাট বাজারে, কত বড় ব্যবসায়ী, এটাও দেখার সময় নাই। চিতুইয়া যখন পড়বেন, মৃত্যুর সময় যখন হবে, একখানা থার্মোমিটার নিয়ে আজরাইল আসবে। সোজা থার্মোমিটারটা কলজার মধ্যে ভরে দিবে। কোন জায়গায়? কলজার মধ্যে ভরে দিবে। এই জন্য এ দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার যখন দেয়, মিটার লড়ে না। সুবহানাল্লাহ। মিটার লড়বো কি? এনে ইমানের কোনো ঘাটতি আছে না? আল্লাহু আকবার। পুরা ফুল ফিল, ফুল ফিল, কিন্তু কষ্ট হবে, মিটার দিতে কষ্ট। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় রয়েছে। ঘুমাইছেন না জাগন আছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা মুবারক, রান মুবারকের উপর আল্লাহর নবীর মাথা রাখা, একখানা পেয়ালার মধ্যে পানি রাখা। আল্লাহর নবী পানির মধ্যে হাত দেয়, মুখের মধ্যে হাতটা মারে। পানির মধ্যে হাত দেয়, মুখের মধ্যে হাতটা মারে। আর শরীরটা চিরচির করতেছে, একটু কষ্ট হইতেছে, চিকন ঘাম বাইরে হইতেছে। বন্ধু, তখন থার্মোমিটারটা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের মধ্যে প্রবেশ হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো আব্বা,
কষ্ট হচ্ছে, আল্লাহর নবীর জানটা কবজ হতে কয়েকটা সেকেন্ড বাকি আছে, বেশি নাই। ইশারা দিয়ে বলল, ফাতেমা আব্বার এটাই শেষ পরীক্ষা, এরপরে বাবার আর কোনো কষ্ট হবে না, এরপর থেকে বাবা চিরদিনের সুখের পথে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওই কালিমাওয়ালা নবীর সন্তান আপনারা, ওই কালিমাওয়ালা নবীর সন্তান আপনারা। আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝছে যে আমার আব্বার এখন পরীক্ষা চলতেছে। কোন পরীক্ষা? কোন পরীক্ষা? ঈমানের পরীক্ষা। কি ঈমান? ওই কলবের মধ্যে নূর। এ বাজান, যে পরিমাণ নামাজের যত্ন নিবেন ওই পরিমাণ নূর আজব যন্ত্রের মধ্যে জমবে। যেই পরিমাণ তেলাওয়াত করবেন ওই পরিমাণ নূর জমবে। যেই পরিমাণ জিকির করবেন ওই পরিমাণ নূর জমবে। যেই পরিমাণ সাদকা করবেন ওই পরিমাণ নূর জমবে। যত বেশি বাইতুল্লাহ জিয়ারা করবেন তত বেশি নূর জমবে। আজরাইল আসবে, কলবের মধ্যে মিটারেজ করবে, নূর যে পরিমাণ দেখবে ওই পরিমাণ মিটার মতো সম্মানের ব্যবস্থা করবে। এখন বলেন, মৃত্যুর সময়ের সম্মান কামাই করা এটা কি খতিবের দোয়া না আমার কামাই? আমার কামাই। বলেন আমার কামাই। খেদমতুল মুসলিমিনের দাওয়াতের সব বন্ধুরা বলেন, মৃত্যুর সময় শান্তি পাওয়া, আমাদের সালামে ইমানটা কবজ হওয়া, এটা কি নিজের কামাই নাকি হুজুরের দোয়া? নিজেদের কামাই। আপনি তো দেখছেন আপনারা সুন্দর করে কবর দিয়ে দিছে, ঠিক নেই। ছেলে মেয়েরা রাখছে কোথায়? মাটিতে। কোথায়? কোথায় রাখছে? মাটিতে রাখছে। আল্লাহর কসম করে বলছি, সারা দুনিয়া দেখছে মাটিতে রাখছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মাটিটা দিয়ে কি বলে? ফিহা নুঈদুকুম। এ আমার আব্বা, এ আমার চাচা, এ আমার দাদা, এ আমার বন্ধু, এ আমার ভাই, এ আকবরাটার ব্যবসায়ী, তোমার আল্লাহ মাটি থেকে বানাইছে। আমরা আবার ধোয়া মুছায়া, হ্যাঁ হ্যাঁ, কি মুছায়া? ধোয়া মুছায়া। দুইতে কোনো আয়োজন নাই। সাদা পানা, সাদা মাথা, সাদা মাথা পানি, ঠিক নেই? আহারে তেমন কোনো আয়োজন নাই। সাদা পানি দিয়া গোসল, কোনো বিদেশি সাবান দিয়া না, সাদা পানি দিয়া গোসল। কাপড় পেছানোর সময় এমন কোনো শাড়ি আলামত না, সাদা মাথা কাপড় দিয়া পেছাইয়া। নামাজ পড়ছে বিদায়ের নামাজ, ওটাও তেমন কোনো শানের নামাজ না। ওই নামাজের মধ্যে রুকু নাই, সিজদা নাই, আত্তাহিয়া নাই, আরো কত কিছু নাই। কয় না? সাদা মাথা নামাজ, দাঁড়ায়া গেলে চারটা তাকবীর দিয়া সাদা মাথা নামাজ, সাদা মাথা কাপড়, সাদা মাথা গোসল, ঠিক নেই? সাদা মাথা বিদায় বলে ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, শুধু রাইখা দিছে। আর উপর থেকে ব্যবস্থা করে কোন রকম দিয়া ঢাকনা দিয়া যার যার মতো তার বাড়িতে সবাই চলে গেছে। কোনো পাহারা নাই, কোনো বাতি নাই, কোনো সাথী নাই, নাই কেউ নাই। সন্তান যাবে, ছেলে যাবে, ভাই যাবে, বিবি যাবে, কেউ যাবে না, কেউ যাবে না, একা একা। এ বন্ধু, যেই ইবাদত ছাইরা দোকানদারি করলেন, যেই ইবাদত ছাইরা সম্পদ করলেন, যেই ইবাদত ছাইরা ভবন উঠাইলেন, যেই ইবাদত ছাইরা হুন্ডা কিনলেন, যেই ইবাদত চুরমার করে গাড়ি কিনলেন, যেই ইবাদত ছাইরা দুনিয়ার সব কাজ করলেন, এখন আপনি কবরে একা। হুন্ডার চাবি জায়গায় কইরা আছে, হুন্ডাটা জায়গায় কইরা গেছে, গাড়িটা জায়গায় কইরা রয়েছে, ব্যাংকের টাকা ব্যাংকে কইরা রয়েছে, ডয়ারের টাকা ডয়ারে কইরা রয়েছে, মা বন্ধু নাকের দুলটা খুলে ফেলাইছে, কানের দুলটা খুলে ফেলাইছে, হাতের গরু আহা চোখের চশমা খুলে ফেলাইছে, দামি কাপড়গুলো হ্যাঙ্গারে লটকে আছে। আহারে চাকরির আসনটা খালি পড়ে আছে। আজকে আর মৃত্যুর পরের দিন ওই চাকরির আসনের চেয়ারটা খালি,
পরের দিনও খালি। হঠাৎ করে খবর যায় এই চেয়ারের মধ্যে যিনি বসতেন উনি আর দুনিয়াতে নেই। আহা, সব সম্পদগুলো, দলিলগুলি, পত্রগুলি, কিশোর খারিজ খাজনাগুলি সব করে আছে। অথচ সম্পদের জন্য ভাই বোনের হক নষ্ট করছে, ভাই ভাইয়ের হক নষ্ট করছে। কতজনের সিটারি করে কতজনের টাকা বাইরে দিছে, কতজনের জমি ডাক্কাইয়া 2 কদম 3 কদম আইন বাইরে দিছে। ঠিক না বেঠিক? ব্যভিচার করছে, অন্যায় করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সুদে খাইছে, হারামে খাইছে, হালালে খাইছে। ঠিক না বেঠিক? এর ভাগ দিয়া ওবায়দুল কাদের কাকা 20,000 কোটি লইয়া বলাই গেছে। সালমানের রহমান ব্যাংক চুরি করে সব লই গেছে গা। আমার প্রধানমন্ত্রী আম্মা যাবে মোটামুটি 16 ডিব্বা নিছে। এ বন্ধু, বিনিময়ে কবরে যেতে কয় ডিব্বা নেবা? কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবাসী। ওই অন্ধকার কবরে যখন যাই আপনাকে রাখবে, আপনার স্বজনরা রাখবে মাটিতে, স্বজনরা রাখবে সাদা সিধা কাটিতে, রাইতে সবাই চলে যাবে আব্বা। সেদিন ওই কলমনাবী আজব যন্ত্রের মধ্যে যদি নূরের মাত্রা ভালো পাওয়া যায়, ওই মাত্রাটা পরীক্ষা করে আল্লাহর ফেরেশতারা আপনার কবরে সামানের আয়োজন করতে থাকবে। এখন বলে মৃত্যুর শান্তি আমলে, বলেন না কিসে? মৃত্যুর শান্তি আমলে। এবার বলেন কবরের শান্তি কিসে? আমলে। বলেন না আমলে। এই নূর যেই পরিমাণ হবে আল্লাহ পাক তার সাথে হাসরের ময়দানে ওই পরিমাণ সুন্দর ব্যবহার দেখাবে। তাহলে হাসরের ময়দানে আল্লাহর দয়া পাওয়া, মঞ্জরের রহমত পাওয়া, ওইটাও কিন্তু আমলে। এই নূর যেভাবে যতটুকু নূরের মাত্রা পাওয়া যাবে অতটুকু ফুলসেরাতটা পার হওয়া হবে। খুরের মতো ধার হবে, চুলের মতো চিকন হবে। কিসের মতো ধার? খুরের মতো। এটা একটা উপমা, চুল থেকে চিকন। আমার এক মুসল্লি আছে 250 কেজি। কত কেজি? 250 কেজি। এই হামবলা দমবলা, এই হামবলারে সিএনজিতে তোলন যায় না, এটার ঠেলি বড়, আবার টানি না। ওজন কত? 250। সিএনজিতে বলে যাবে না। আচ্ছা, এটা একদিন আমার মনে ঢুকছে, ঢুকে আমার আঁটি তো কোনো অংশে তার ঠ্যাং কম না, আঁটি। এতে কয় হুজুর এই ফুলসেরাত বলে চুলের মতো চিকন। আমি গেলাম, হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না? হুজুর বিশ্বাস তো, আমি যখন ফুলসেরাতে দাঁড়াবো তোকে চিনে দেবো না? আমি পাগলের কেমন আমার মাথায় ঢুকছে কি আমার, আমি যেটা তোর তো দিতেছি। আমি গেলাম, শুন, তার এটা টান দে। কত টান দিলে চিকন একটা তার বাইরে, তো তার এটারে আমি নিচের উপরে দড়ি, তুই এটার উপরে পাড়া দিয়ে নিচে নামাই দিই। কম মা লাথি মেরে পাড়া দিব। কহুজুর বুঝছি 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 বুঝছি। কহুজুর আমার এই মনের প্রশ্ন অন্তত 200 মানুষের কাছে করছি। এই প্রশ্নটা আসলে আমাদের কাছে সব করে করছি। হুজুর কত জনের কাছে যদি গেছি, আমার এই ওজন শরীর খালি
খুরের মতো পাপ চিকন হবে, চুলের মতো চিকন, এই কথাটা আইলি আমার এই যে মোটা বডি, হুজুর আমি কেমনে ফুলছেরাতে খারাপ হবো, এটা সিরা যাবে না। আমি এই টেনশনে ছিলাম, কেউ আমার একটু বুঝাইলো না। আসলে তো ঠিক হুজুর, কারেন্টের তারে যদি আমার পা লাগে, 250 মন তো বাতি মারিয়া লাগে। এই 250 মন কি মানবে? বিদ্যুৎ কি 250 মন মানে? পুরো লাঠিনের মধ্যে ভগবানের মতো থাকায়, ঠিক না? তাহলে ফুলসেরাতের এই চুলের চিকন, হ্যাঁ আল্লাহু আকবার। আরে তুমি সিলবা দূরের কথা, কইছি যে তোমার টানি ফাইলে লাগবো, টানি ফাইলে লাগবো তোমার, তুমি সিরা লাগা তোমার টাইনে ফাইলে লাগবো। কখন পুরো চেহারাটা আকর্ষিত হয়ে গেছে। আসলে তার এটা বুঝে আসতো না, এত শিকন হলে কেন কি আল্লাহু আকবার। বন্ধু, যেই পরিমাণ নূর আজব যন্ত্রে পাওয়া যাবে, ওই পরিমাণ আপনার ফুলসেরাতটা পুরোটা যমুনা সেতু, পদ্মা সেতুর মতো চওড়া হয়ে যাবে। বিদ্যুৎ গতিতে সম্মানে করে দেবে। তাহলে ফুলসেরাত পার হতে আমল দরকার, এখানেও আমল লাগবে। আসেন মিজানের পাল্লায় কি মাপ হবে? আমলের। মিজানের পাল্লাতে কি উড়াইবে? স্বর্ণ গয়না, টাকা পয়সা, হীরা জওহরাত, ডলার, মণিমুক্তা, দর। মিজানের পাল্লা কি উঠবে? আমল। হ্যাঁ, নেক আমল। হ্যাঁ, সেখানেও ওই নূর মাপ হবে। সুবহানাল্লাহ। যেই পরিমাণ আমল হবে, যেই পরিমাণ নূর পাওয়া যাবে, ওই পরিমাণ নূর মাপিয়া, ওই নূর মাত্রা মতো জান্নাতের যতটুকু জান্নাতের স্তরটা পাওনা হবে, ওই জান্নাত আল্লাহ আপনারে বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতও আমলের দ্বারা। তাহলে আমলটা দুনিয়াতে শুনে, আমি দুনিয়ার আলোচনা আজকে যাই নাই, শুধু আখিরাতের দিকে গেলাম। দুনিয়াতে যাই নাই কারণ দুনিয়াতে তো সবসময় থাকে, একটু আখিরাতের দিকে গেলাম। তাহলে আমল শুধু দুনিয়াতে লাগবে তা না, আমল আখিরাতেও লাগবে। কথা ঠিক কিনা? তাহলে মৃত্যুর জন্য, মরার জন্য, কবরের জন্য, বিচারের জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য আব্বা জান অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ ধরা লাগবে, ছাড়া উপায় নাই। রোজার যত্ন নেওয়া লাগবে, ছাড়া উপায় নাই। রোজা না থাকলে গেট খুলবে না। কেন না? রোজার নামে গেট থাকবে, যার রোজা নাই তার গেট বন্ধ। নামাজের নামে গেট থাকবে, যার নামাজ নাই তার গেট বন্ধ। হজের নামে গেট থাকবে, বাবুল হজ, যার হজ থাকবে না তার গেট বন্ধ। বাবু সাদাকা, দান খায়রাতের নামে গেট থাকবে, যার সদকা থাকবে না তার গেট বন্ধ। এই বন্ধু, এক একটা দরজা আমলের নামে নামে হবে। বন্ধু বলেন, যারা আমরা কপাল ভরা নামাজ পড়ি না, অলসতা করে, আমার লস না আল্লাহর লস? আমার। আল্লাহ বলবে না আমি বলবো। আমিন। আল্লাহর কবরে হবে না আমার কবর হবে। আমার। বিচার আল্লাহর হবে না আমার বিচার হবে। আমার। বলছে রাত আমি পার হব না, আল্লাহ পার হবে। আমিন। আখিরাতের মিজানের পাল্লায় আল্লাহর মাপ হবে না আমার মাপ হবে। আমার। জান্নাত আমার হবে না আল্লাহর হবে। আমার। দোস্ত সব আমার। এই জন্য বাজার পায়ের মধ্যে হাত রেখে বলি, ব্যবসা করেন বড় বড় খুশখুশি, ব্যবসা করা ভালো, নবীওয়ালা সুন্নাত। ব্যবসা করবেন অবশ্যই, টাকা কামাবেন, বান্ডিল মোটা করে ফেলবেন অবশ্যই, বান্ডিল মোটা করবেন অবশ্যই। সূরা ইখলাস দৈনিক 200 বার পড়বেন, বান্ডিল মোটা হতে থাকবে। এই হতে থাকবে, মোটা হবে, মোটা হতে থাকবে। সাথে সাথে আল্লাহর 4টা নাম থাকবেন, 4টা নাম ব্যবসায়ীরা বেশি বেশি পড়বেন। ব্যবসায় শুধু বরকত হবে, পড়ে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া নাসিরু, ইয়া নাসিরু, ইয়া গানিয়্যু, ইয়া আজিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া নাসিরু, ইয়া গানিয়্যু, ইয়া আজিম, একটা নামের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হে মুহাব্বতকারী আল্লাহ, প্রেমময় আল্লাহ। আমার মালিককে যখন কোনো বান্দা ইয়া আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ফেরেশতারে, ও ফেরেশতা দেখ দেখ আমার বান্দারে আমি অনেক ভালোবাসি।
রসিক, কেননা আমার বান্দা আমার প্রেমময় পেয়ে ডাক দেয়। সুবহানাল্লাহ। এই প্রেমময় বলে যখন আমার বান্দা আমার স্বীকার করে, আমি আমার প্রেমের কিছু অংশ বান্দার জন্য বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন ইয়া নাসির বলে ডাক দেয়, হে সাহায্যকারী, হে সাহায্যকারী, সকালে ডাকে সন্ধ্যা ডাকে, সকালে ডাকে সন্ধ্যায় ডাকে, এই বান্দার যে কোনো বিপদে আল্লাহ বলেন, ও প্যারা ফেরেশতা, আমার প্যারা বান্দার সাহায্যের জন্য আমি যথেষ্ট। আল্লাহ পাক তার সাহায্যের জন্য ফেরেশতা লাগায় দেয়, জমিনের দুয়ার খুলে দেয়, আসমানের দুয়ার খুলে দেয়। বান্দা যখন ইয়া গানিয়ু মানে হে ধনরাজ, হে ধনরাজ, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, হে ধনরাজ, এই নামটা বলে যখন বান্দা ডাকে, আল্লাহ বলে আমার বান্দা আমাকে ধনরাজ বলে এত আদর করে ডাকে, আমি এই বান্দারে অবাক দিতে পারি না। এ ফেরেশতা আমার বান্দার বান্ডিল মোটা করে দে, আমার বান্দার লস প্রজেক্ট লাভ প্রজেক্ট বানায় দে, আমার বান্দার ঋণ আছে ঋণের মাত্রা কমায় দে, আমার বান্দার ডিপোজিট কম আছে ডিপোজিট বাড়ায় দে, আমার বান্দার সম্মান কম আছে সম্মান বাড়ায় দে। বান্দা যখন তাকে ইয়া আজিজ, হে পরাক্রমশালী আল্লাহ, আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা আমার পরাক্রমশালী বলে ডাকে, সুতরাং আমার এই বান্দার সাথে কেউ যেন দুশ্মনী না করে, আমি চোখ খুলে বলাবো। বলেন মহাব্বত, আল্লাহর কেউ যদি আল্লাহর মহাব্বত পায়, সাহায্য পায়, সম্পদ পায়, আর সঙ্গে শক্তি পায়, এই চার জিনিস পাইলে তার দুনিয়াতে আর কিছু লাগে না। আর কিছু লাগে না। হাকিম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই চারটা নাম ডাকবা, চারটা নাম ডাকবা, আল্লাহর একদম কাছে পাইবা। ইয়া আল্লাহু ইয়া মুশিরু ইয়া গানিয়ু ইয়া আজিজ, ইয়া আল্লাহু ইয়া মুশিরু ইয়া গানিয়ু ইয়া আজিজ। অনেক মজা করে দেখেন, এটা ব্যবসায়ীদের আনন্দ। আর দুটা দরুদ শরীফ ব্যবসায়ীরা বেশি বলবেন, কটা দরুদ? দুইটা। এক নম্বর দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দরুদটা টাকা দিবেন। টাকার দরুদ। আরেকটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটা মুতামিম সাহেবের দরুদ, কারণ এই দরুদ বেতন দেওয়া লাগে, ও কথা কেন? এই দরুদটা কাকে দরুদ? মুতামিম সাহেবের দরুদ। আল্লাহর কসম করে আমি এমনও বলি, আমি এই দরুদ দিয়ে হুজুরকে বেতন দিই, এটা দিয়ে বেতন দিই। কতগুলো হুজুর জানেন? তিনটা মাদ্রাসায় অন্তত প্রায় 30 জনের মতো হুজুর বেতন দিতে হয়। কেমনি 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 মাস শেষ হলে এই বেতন শেষ। আর কেমনি কেমনি দিছি বুঝলেন, আটকে না। এই নভেম্বর ডিসেম্বর শুধু একজন হাফেজ সাহেবের 3000 করে 6000 আটকে ছিল। এটা হলো গোপন দান, অর্থাৎ ওনার সার্ভিসের উপরে খুশি হইয়া 3000 করে আমি গোপনে দিই, এটা খাতার নাই। ওইটা 3000 করে আটকে গেছিল নভেম্বর ডিসেম্বর, আজকে সকালে দিয়ে দিয়েছি। এই দুলুকটা, এটা মোহতামিম দুলুক, তো মোহতামিম দুলুকের লাগে আকবরের ব্যবসায়িক দুলুক। বলেন اللهم صل على سيدنا محمد وعلى آله وعلى আজকে আমরা কি শুনলাম? দুইটা জিনিস। কয়টা? দুইটা। বলেন কয়টা? দুইটা। একটা আয়াত থেকে দুইটা জিনিস শিখছি, আর কিচ্ছু না। কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা মানুষ তো না, নাকি আমরা গরু ছাগল? মানুষ। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কুত্তা বানাই দিত। হ্যাঁ, এই মসজিদ থেকে পর্যন্ত আইতে আমরা যে ভাই, আমরা যে দুই ভাই আইছি, আমরা 2-3টা কুত্তারে এক হিসাবে অসম্মানের সাথে 2-1টা চটকনা দিকে দিতে আসি। কি কথা বলেন? তাহলে বলেন আল্লাহ আমাদের মানুষ বানাইছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই মানুষকে আল্লাহ বলতেছে ওয়াবুদু রাব্বাকুম, আমল ছাড়িও না। কি বলছে বলেন না, মুখস্থ করেন। কোন আয়াতে বলছে?
সূরা বাকারা 21 নম্বর আয়াত, ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহর আমল ছাড়িও না। এ মানুষ, আমার আমলগুলি ছাড়িও না। কেন? দুই কারণে। কয় কারণে? দুই কারণে। আমি কারণটা এমনি বলতেছি, এভাবে বলিনি, এমনি বলছি। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমারে এত নেয়ামত দিতে পারছে, লাআল্লাকুম তাত্তাকুন, সে তোমারে বন্ধু বানাইয়া পরকালে আরো নেয়ামত দিবে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কথা এমনি বলছি। যে তোমারে এত নেয়ামত দিছে, যে তোমারে এত নেয়ামত দিছে, বইনা শেষ করতে পারবা না, মাইবা শেষ করতে পারবা না, বইলা শেষ করতে পারবা না, অনুধাবন করে শেষ করতে পারবা না। আব্বারে এত নেয়ামত যে আল্লাহ দিছে, দুগে এত দামি সবজি আল্লাহ বানায় দিছে, ওই আল্লাহর হুকুম আর আমল ঠিক রাখো, আমল করো, আমল করো, ওই আল্লাহর কথা মানিয়ে আমল করতে থাকো, আমল নষ্ট করিও না। ওই আল্লাহ তোমাকে আপন বন্ধু বানাইয়া এর থেকে আরো দামি নেয়ামত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই দামি নেয়ামত কি বলছি না? জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি তোমার ইবাদতের মিটারে সর্বোচ্চ উঠাইতে পারো, আল্লাহর আরশে আজিম বরাবর জান্নাতুল ফেরদাউস পাইয়া যাবে। আপনাদের জন্যই শুধু বলছি, আর কারো জন্য না। দেখেন, ইবাদত এক নেয়ামত। ছোট্ট একটা চটি কিতাব হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, হাদিস বিশারদ ছিল, যোগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিল, জামানার না সারা পৃথিবীর প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিল, হাদিস বিশারদ ছিল, বিজ্ঞ যোগ্য দক্ষ আলেম ছিল। মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ সুন্দর জান্নাত দিয়েছে। এই জান্নাত দেখছে কে? উনার জামানার আরেকজন বুজুর্গ হঠাৎ করে উনারে জান্নাতে দেখছে। তো উনি ওই বুজুর্গরে যাইয়া, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক না? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন আপনি ইসলামের খেদমত করছেন, যেমন আপনি আল্লাহর ইবাদত করছেন, এমন আল্লাহ আমাদের সুন্দর জান্নাত দিছেও। আল্লাহ আমাদের অনেক সুন্দর জান্নাত দিছে। উনি বট করে ওনারে ধরে বলে, আরে আমারে কি জান্নাত দিছে ইবাদতের কারণে? আমার থেকে আরো সুন্দর জান্নাত দিছে আমার বাড়ির সামনে ওই যে মূর্খ একজন কামারা ছিল, দা বানাইতো, হিতারে আমার থেকে দামি জান্নাত দিছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গের চোখ এত বড় হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ঘামতেছে, খালি ফজরের অপেক্ষা করতেছে, কখন ফজর হবে। ফজর পড়িয়ে ওই কামারের বাড়ির দৌড় যাইয়া বলে, ও কামার ভাইয়ের বউ, পর্দার আড়াল থেকে আমার একটা জবাব দিবেন নি? কি জবাব ভাই? বলে, আপনার স্বামী মারা গেছে। বলে, হ্যাঁ আমার স্বামী মারা গেছে। বলে, আপনার স্বামী কি আমল করতো? যদি আমার একটু বলতেন আমি বড় উপকৃত হইতাম, কেননা স্ত্রী একমাত্র স্বামীর খবর জানে। স্ত্রী বলল, ভাই আমার স্বামী একজন মূর্খ মানুষ, না আছে তার এলেম কালাম, না আছে তার পড়ালেখা, না আছে তার কোনো দৈহিক সৌন্দর্য, না আছে তার কোনো দেখার মতো বেকের মতো কোনো সম্পদ। আমার স্বামী যেমন ছিল গরিব, এমন ছিল মূর্খ, দেখতেও অসুন্দর। আমার স্বামীর তেমন কোনো গুণ ছিল না, তবে আমার স্বামীর দুইটা গুণ ছিল। আমার স্বামী গরমের কারণে ওই আগুনের কাছে কাম করতে পারতো না, রাতে দিনের কামটা সারায় ফেলতো। রাতের মধ্যে যে কয়টা দা বড়ি বানাইতে পারতো সে কটা বেচা কোন রকম সংসারটা চলতো। পরের দিন যদি রাতে কাজ না করতো সংসার চলতো না, সন্তানাদির খাবার জুটতো না। এই জন্য একটা রাত আমার স্বামী রেস্টে থাকতো না, নিয়মিত দা বানানো লাগতো। আর এই ঘরে বৈশা যখন দা বানাইতো, আমাদের সামনের বাড়ির এই যে বড় হুজুর ছিল, বড় হুজুর তো অনেক সম্পদওয়ালা ছিল। আল্লাহ ওনাকে যেমন সুন্দর চেহারা দিয়েছে, তেমন সুন্দর সম্পদ দিয়েছে। হুজুরকে আল্লাহ পাক যেমন বডি দিছে, চেহারা দিছে, টাকাও দিছে। এরকম এই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় হুজুর সারা রাত নামাজ আদায় করতো।
একটা পাদা সাদা একখানা পাগড়ি বাইন্দা জুব্বা লাগায়া দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবার যখন ইবাদত করতো, আমার ঘর থেকে উনারে স্পষ্ট দেখা যাইতো। আর আমার স্বামী দেখে দেখে কাঁদতো আর আল্লাহর সাথে বলতো, আল্লাহ তুমি একজনকে এত টাকা দিছো আর একজনকে এত গরিব রাখছো, বুঝলাম না। আল্লাহ তুমি একজনকে রাত পড়াইয়া মহাব নেইতেছ আর আরেকজনকে তোমার কদমে ফেলাইয়া মজা চাকাইতেছ। আল্লাহ তুমি একজনকে বউ বাচ্চার পিছে এভাবে অভাব লাগাইয়া দিয়ে আটকে দিছ, আরেকজনের সম্পদ দিয়া তোমার ইবাদতের একটু সাগর বাসিয়ে দিছ। আল্লাহ আমারেও যদি একটু দিতা, আমিও তো তোমার এই পাগল বান্দার মতো তোমার কদমে পইরা ইবাদত করতাম আর মজা পাইতাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতের মধ্যে আমলের মধ্যে রুচিটা ছিল অন্য থেকে অনেক বেশি। উনি খুব রুচিওয়ালা, উনি নামাজের মধ্যে খুব স্বাদ পাইতেন। এটা সারা রাত নামাজে কাটত। আমার স্বামী এটা বলতো আর খালি কাঁদতো, সবসময় খালি হুজুরের দিকে তাকায় থাকতো। এই একটা আমল ছিল আমার স্বামীর, আর কিছু দেখি নাই। আর 2 নম্বর আমল ছিল আমার স্বামী যে লোহা পিটত। আল্লাহু আকবার আওয়াজটা যখন স্বামীর কানে আসতো, আমার স্বামী লোহা পিটার আর ক্ষমতা পাইতো না। লোহা পিটার আর ক্ষমতা পাইতো না, হাতের থেকে লোহাটা পড়ে যেত। আমার স্বামী ওইভাবেই থুইয়া সোজা আল্লাহর ঘরে দৌড়ে চলে যেত ইবাদত করার জন্য। আজানের আওয়াজের পরে আমার স্বামীর শরীরে আর কোনো ইবাদত ছাড়া শক্তি থাকতো না। ইবাদতের যৌক আল্লাহ পাক জামানার সবচেয়ে বড় বুজুর্গ থেকে বড় জান্নাত আল্লাহ পাক ওই ভুটকিওয়ালারে দিয়েছে। দোস্ত আলেম হইতে হবে জান্নাত পাইতে হলে, এইসব কোনো কথা আল্লাহর নবী বলে নাই। ইবাদতের যৌক এটা হলো মেইন। কি বলছি বলেন? আজকে থেকে আমরা আমলের যত্ন নেব কারা কারা ইনশাআল্লাহ। এই সকল মুসলিমিন বাচ্চাদের ডাকে আমার আব্বা যারা এসেছেন, যুবক বন্ধু যারা এসেছো, মামুনেরা যারা শুনেছেন, আমরা এই বাচ্চাদের ডাকে, সোনা জাদুদের ডাকে আমরা আজকে জীবনে নতুন তওবা করে আর ইবাদতে গাফলতি করব না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খুব কবুল করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে খুব কবুল করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে খুব কবুল করেন, আমিন। আগামী কালকে বাংলার মাটির এক কলঙ্কের নাম সাদিয়ানি গোষ্ঠী। ঠিক কি বলছি বলেন? সাদিয়ানি গোষ্ঠী। আমি জীবনে কোনোদিন এদের জন্য আমি মসজিদ ছেড়ে দিছি, কিন্তু কোনোদিন মুখে কোনোদিন খুলি নাই। থাক, কারণ এদেরকে বলতে গেলে আমার কষ্টের তবলিগি। কারণ আমরা ইন্ডিয়ায় পড়াশোনা করছি, গুজরাটে সময় লাগাইছি। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মজবুত তাবলিগের সাথী হলো হিন্দুস্তানের গুজরাট। এটা কিন্তু কেন্দ্র। আমি সেখানে খুশুসি গাস্ট করে এসেছি। তবলিগের জন্য মনের মায়া আছে, এজন্য কখনো এদের কাজগুলি অনুধাবন করতাম। এখনো বহু সাদিয়ানি আমার এলাকায় আছে, ওদেরকে সালাম দিতাম। এখনো আমার সাথে সবার সাথে সুসম্পর্ক আছে। কিন্তু এই কিছুদিন আগের কর্মটা পৃথিবীর কোন ইসলামী দলে একরামুল মুসলিমিন নাই। পৃথিবীর কোন দলে একরামুল মুসলিমিন বলেন না, গোস্ত ঠেলতে 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 ওই ঠেলা গোস্ত আমার সামনে আসে। যারা তবলিগে গেছেন গোস্ত খায় না, পাশের জন্য দেয়, খান। এতে ঠেলে তার সামনের জন্য, এতে ঠেলে তার, এই গোস্ত ঠেলতে ঠেলতে আমার আগের জনের কাছে আসে। কথা ঠিক নেই? এই একরামুল মুসলিমিন এটার বেশি ব্যাখ্যা এই তবলিগে আছে। ভাইয়া দোস্ত বুজুর্গ, ভাইয়া দোস্ত বুজুর্গ, ভাইয়া দোস্ত বুজুর্গ, একমত বেশি কেউ পায় না। ঠিক। অথচ এই তবলিগের ভিতরে ঢুকা উই পোকা, সার পোকা, তেলা পোকা, ব্লাড ক্যান্সার তবলিগের এই সাত সাহেব। ঠিক। আমি সাদিয়ানি ভাইদের থেকে বেশি দোষারোপ করব ওই সাদ মিয়ারে। ওই সাদ মিয়ারে বলবো, তুমি পৃথিবীর মাটিতে আগুন লাগাই দিয়া হিন্দুস্তানে ফাঁকরি বাঁধি বইয়া রইছ, হিন্দুস্তানে ফাঁকরি বাঁধি বইয়া রইছ।
সারা পৃথিবীতে আগুন জ্বলতেছে তোমার কিছু ফতোয়ার কারণে, ঠিক তোমার এই জিব্বার কারণে। ঠিক উল্টা পাল্টা ফতোয়াবাজি করে আগুন লাগাই দিয়ে চুপ করে বয়ে গেছো, সরি বলতো তোমার কষ্ট লাগে। আজকে যদি সাদ সাহেব একটা সাংবাদিক সম্মেলন করে সারা পৃথিবীর মানুষকে যদি বলে দেন আমার নানা জানে এই কষ্টের তবলিগে রক্ত আছে বহু আলেম, আমি যা হয়েছে আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর রাস্তায় পৃথিবীর সমস্ত আলেমদের কাছে, পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার কথা ভুল হতে পারে, আমি ফেরেশতা না, আমি আমার সমস্ত ভুলের জন্য কৃতজ্ঞতা আল্লাহর কাছে মাপ চাই। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আজকে থেকে আমার নানার রেখে যাওয়া তবলিগ নানার সিস্টেমে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু একটা সাংবাদিক সম্মেলন করলে সারা পৃথিবীর সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। কিন্তু আমি বললাম এরা ঠিক হবে না, এরা ঠিক হবে না হবে না। যদি সারা পৃথিবী তিনবার উত্তর তিনবার ফিরতই পড়ে তাও ঠিক হবে না হবে না। কারণ তবলিগের প্রথম জামাত বের হয় 1924 সনে। 24 সনে 1924 সনে তবলিগের প্রথম জামাত বের হয় 3 দিনে। এই প্রথম জামাত। আজকে কোন সাল? 2024 কতদিন হয়েছে? 100 100 বছর। প্রত্যেক দিনের কাজ 100 বছর পরে একটু রং বদলে। তবলিগের 100 বছর পুরা হয়ে গেছে, যার জন্য এই সাদিয়ানি গ্রুপের জন্ম। ঠিক এরা হলো তবলিগের দেহের বদরক্ত, ঠিক এরা হলো তবলিগের দেহের বদরক্ত। বদরক্ত বুঝেন? এটি তবলিগের দেহের appendicitis রোগ, যেটা ডাক্তাররা সোয়া কাটি ফালাই দেয়। তবে শুনে রাখেন, মুরব্বীরা ফয়সালা নেবে। তবলিগ কিন্তু হক্কানি একটা দল এবং জান্নাতের পথের পথিক। ঠিক আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা আলেমদের কষ্ট জানেন না। ওরা কিসের 7 জন মারা গেছে এই আল্লাহর ঘরে, এই নবীর এই স্টেজে বসে বললাম, ওরা অনেক সাথীকে মাইরা ট্যাগ খাইরা ওরা নদীতে ফেলাই দিছে। এরা তবলিগ, এরা তবলিগের নামে সন্ত্রাস। এরা এই দেশের অরিজিনাল, এরা আগেও সন্ত্রাস ছিল। ঠিক মধ্যখানে তবলিগে আসি, কিছুদিন টেকরাম নাম টাম শুনছে, আবার আগের আব্বা আগের জায়গায় ফিরে গেছে। ঠিক এরা সুতরাং সারা পৃথিবী আলেমদের আর আলেমদের বন্ধু যারা তাদের, আর আল্লাহওয়ালা যারা তাদের, আর ইসলামের মুহাব্বত যারা করে তাদের, এটা জিম্মাদারি হয়ে গেছে, ইমানি জিম্মাদারি। এদের পিছনে, এদের বিরুদ্ধে এখন কিছু কথা বলা, এটা ইমানি জিম্মাদারি হয়ে দাঁড়াইছে। কারণ আগে থেকে তারা ভুল করতেছে, অনেক মার হুঙ্গাম, আরো আগেই মার্ডার করছে। একজন 70 বছরের মুরব্বীরে তারা মাইরা মাঠে জবাই করে দিছে। ওই মুরব্বী সালের সাথে ছিল, বিদেশের সাথে ছিল, এবং ওদেরকে মারছে আমার দেশের গোলাভাই তালতলা, ওদিকের গোলাভাইও আছে। এটার মধ্যে বন্ধু বলতেছিলাম, এই সাদিয়ানি গ্রুপ এরা আর তবলিগের, তবলিগ কয় নাম্বার? 6 নাম্বার। বলেন তবলিগ কয় নাম্বার? 6 নাম্বার। ঈমান মানে কালিমা, নামাজ, এলজিকির, সহিনিয়ত, একরামুল মুসলিমিন, তবলিগ। এই 6টা তবলিগের উসুল। কয়টা? 6টা। তো সাদিয়ানিকে হইল 4টা। সাদিয়ানিকে 6টা নাই, এগো কয়টা? 4টা। হ্যাঁ 4টা। ওদের হইল কালিমা, নামাজ, এলজিকির, তবলিগ। 2টা ওদের নাই, সহিনিয়ত আর একরামুল মুসলিমিন, এগো নাই। হেরা এই 2টা বুঝে না। সহিনিয়ত, ইসলাম কি হয়েছে, কার ঘরে আগুন লাগছে, কার গোলা মারা গেছে, কারে জবাই করে দিয়েছে, কার উপরে গজ করছে, এগুলি এরা বুঝে না। হেরা বুঝে আঙ্গর ঠাকুর বাবা সাত ঠাকুর বাবা, ওই ঠাকুর বাবার লই আছে, ভুল করলো ঠাকুর আব্বা, সহি করলো ঠাকুর আব্বা, আসল কথা করলো ঠাকুর আব্বা। ঠাকুর আব্বা যা কয় তা। ওই আমার অনেক অমুসলিম বাইরে আছে, দেখবেন
অনেক সময় বুঝিও বুঝে না, বুঝতেও বুঝতে চায় না। জিজ্ঞে আপনি গরুর পেশাব কেন খান? খাইয়া এটা বরকত। এই গরুর পেশাবের মধ্যে বরকত। পেশাব তো পেশাব, এটা হলো মাটির পোষাগন্ধ খাবারের একটা নিঃসারিত অংশ, অবশিষ্ট নিঃসারিত অংশের নাম কি? গরুর প্রস্রাব। তো গরুর প্রস্রাব দি মাথা দই গরুর প্রস্রাব খায়। তো বললাম গরুর প্রস্রাবের এত দাম কেন? উনি আমাকে খোদারে বাঁচাইছে, দুধ খাওয়াই। গরু এগো খোদারে দুধ খাওয়াই বাঁচাইছে। তো গরু খোদারে দুধ খাওয়া বাঁচাইলে খোদা এটা কত দুর্বল? আপনারা করো, তোমরা করো। গরু যদি তোমরা খোদারে দুধ খাওয়াই বাঁচা, তো খোদা এটা কত দুর্বল? এত দুর্বল খোদারে খোদা বলার দরকার কি? যে খোদারে গরু বাঁচাইতে হবে। আল্লাহ আমাদের বুঝদান করুক। জানি না আমরা তো আর ওদের ইসলামে ওদের ধর্মের উপরে এত বেশি, তবে আমার কাছে, আমি তো হিন্দুস্তানে পড়াশোনা করে আসি, ওদের ধর্মটা আমার কাছে আজীব লাগে। কোন ধর্মকে খারাপ বলার রসুল নিষেধ করছে, কারণ আমি যদি ওই ধর্মকে গালি দিই, ওরা আমার ধর্মকে গালি দিবে, আমার নবীর কষ্ট হবে। যাই হোক, সেটা হিন্দু ভাইদের ব্যাপার, ওনারা কেন এটা মানে ওনারা বোঝে। বাদ বাকি আমরা এই যে মুসলিম দিকে বলছি যে আপনাদের ধর্মটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অত সুন্দর মনে হয় না। বুঝে আসছে কথাটা? কিন্তু সাদিয়ানি এরা কারা? এগুলো একটু মনে রাখতাম, হিন্দুর কাছে রাখতাম না খ্রিস্টানের কাছে রাখতাম, আমি তো বুঝাই। এরা সন্ত্রাস। এরা কি সন্ত্রাস? আগামীকালকে আপনাদের এনাম নাহার মোড়ে আপনাদের সন্দীপ ওলামা একরাম, সন্দীপের তৌহিদি জনতা, ওলামা একরাম এবং তৌহিদি জনতা একটা হাত তুলে দিই। আপনারা তৌহিদি জনতা সবাই স্বীকার করেন আমি তৌহিদি জনতা? যদি বড় ধরনের আব্বা মরে গেছে, মা মরে গেছে, জাডা মরে গেছে, খালা মরে গেছে, এই জাতীয় কাম যদি না থাকে, ব্যবসার মায়া সবকিছু ত্যাগ করে এই এনাম নাহারের তৌহিদি জনতার ইমানের ডাকে আমি মনে করবো প্রত্যেক আব্বা, প্রত্যেক যুবক ওই এনাম নাহারের সেই ডাকে, সেই প্রতিবাদে প্রত্যেকে সারা দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে সারা দিবেন ইনশাআল্লাহ। কোনটা থেকে বলেন কারা কারা যাবেন ইনশাআল্লাহ? বেশি না, 1 ঘন্টা, সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? ভাই বন্ধু, দল মত নির্বিশেষে প্রত্যেকে এই সাদিয়ানীদের অপকর্মের সমস্ত ব্যাখ্যাকে মানুষের সামনে সুপ্রচার করার জন্য, ভেঙে বুঝার জন্য, জনগণকে কানে বুঝার জন্য যে এই সাদিয়ানী এটা তবলিগের অংশ হতে পারে না। আর যদি তবলিগ হয় এটা 4টা, এদের উসুল 6টা না, এটা 4 উসুলের তবলিগ, এটা আলেমদের তবলিগ না, 4 উসুলের তবলিগ না, 6 উসুলের তবলিগ। নেটে অনেকে প্রশ্ন করছে সাদ সাহেবের তবলিগ ভালো না, আরে নিয়ে অগত তবলিগের উসুলই নাই। আপনি আবার ওই চরমানায় পিসা হুজুরের একজনে প্রশ্ন করছিল মরুল পিসা হুজুরের কথা, দেওয়ান বাগির সাথে যখন চরমানায়ের পার্টির সাথে মারামারি লাগছে, তো সাংবাদিক মাগদারি কর পীরে পীরে লড়াই, হুজুর এটা আপনি কেমনে দেখেন? হুজুর বলে আপনি কথা ঠিক করেন, পীরে পীরে লড়াই না, পীরে ভণ্ডে লড়াই। পীরে ভণ্ডে লড়াই, এটা পীরে পীরে লড়াই হয় কেমনে? আপনি আগে বাক্য ঠিক করেন, তারপর উত্তর। ঠিক সাদিয়ানি বালা না জুবায়ের পন্থী, আলেম পন্থী তবলিগ ভালো, এইসব আমি জুবায়ের পন্থী বলি না। জুবায়ের নট এ ফাংশন, জুবায়ের এটা কোনো সাবজেক্ট না, এটা আউট অফ সাবজেক্ট। কেন জুবায়ের পন্থী নাম রাখবেন? জুবায়ের সাহেব এবারে দিন চলে গেছে কাকরাইল থেকে, যে আমি চলে যাচ্ছি, আলেমরা যদি আমাকে ডেকে দায়িত্ব দেয় আমি আসবো, আর না হলে আমি এক কাকরাইলে আসবো। ঠিক জুবায়ের পন্থী হয় কেন? জুবায়ের পন্থী কোনো নাম নাই, আলেম পন্থী আর সাদিয়ানি পন্থী। ঠিক কয় দল? 2 দল। এখন নেটে প্রশ্ন কোন দল সহি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো এদেরকে তবলিগের উসুলের তবলিগই বলি না। ঠিক আবার 2 দল বন্ধ, 2 দলকে এটা তো বন্ধ। ঠিক এটা তবলিগ বিনষ্টকারী। ঠিক ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কলিজা আঘাতকারী। ঠিক আলী রাহমাতুল্লাহ আলাইহির কলিজা আঘাতকারী। আল্লাহর রাসূল যেই তবলিগের কাজকে আল্লাহ রাসূল স্বপ্নে সত্য বলেছে, সহি বলেছে, সেটার মধ্যে আঘাতকারী। এরা এই বাংলার মাটিকে নষ্ট করেছে, ফাসাদ করেছে, রক্ত দিয়ে বন্যা বইয়েছে। এরা কোনোদিন হক হতে পারে না, হক হতে পারে না। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বাবার হক দল হয়তো না। প্রশ্ন করে আসে। আর আমাদের দেশের সব সাংবাদিকরা ইসলামের আশিক না, অধিকাংশ সাংবাদিক আলহামদুলিল্লাহ এখন আমাদের কি বলবো, ফেসিবাদী সরকারের পতনের পর, ফেসিবাদী সরকারের পতনের পর এখন কিছু সহি দ্বীনের খাদেম সাংবাদিকরা আসতেছে। অধিকাংশ সাংবাদিক এখনো মন ছোড়া, ইসলাম ছোড়া, কালিমা ছোড়া, খোদার দুশ্মন, এবং বেশিরভাগই কাগজ নাই, পত্র নাই, বুয়া, ধোক্কা, শয়তান রূপী নাম রাখছে মুসলমান, এজেন্ডা বাস্তবায়ন করে হিন্দুস্তানে। নাম রাখছে মুসলমান, এজেন্ডা বাস্তবায়ন করে মুদি। মনে রাখো, তোমার খোদায় মুদির শ্মশানে জ্বালাবে। আমি ওই মুদির দালাল সাংবাদিকদেরকে বলছি, তোমার খোদায় মুদির শ্মশানে জ্বালাবে। মনে রাখবা, কালিমারে অপমান কইরা হিন্দু ভাইদের দালালি করো, মুসলমান নামধারী হইয়া বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করো। আল্লাহ আছে, বিচার হবে। লিখতে পারো বিদায়ী তুমি, বলতে পারো বিদায়ী তুমি, যা খুশি তা করবা, ইসলামের আইন দেখবা না, এটা হয় না। আবার বলছি, দাওয়াত দিচ্ছি, মৃত্যুর আগে তওবা করো আমার সাংবাদিক ভাইরা, অন্যথায় অপমান সুনিশ্চিত, আল্লাহর কাছে অপমানিত হইবা। সুতরাং এদের এক একটা কথা চামড়া জলে, যার জন্য সাংবাদিকদের সব কথা এখনো শুনবেন না। এখনো আমাদের সাংবাদিক মহল পরিপূর্ণ শুদ্ধ হয় নাই। এখনো আমাদের দেশে যেই সক্রিয়তা, সৌন্দর্য ফিরিয়ে আসা, এখনো সেই সুযোগ বাংলাদেশে তৈরি হয় নাই। গুপসা মারি মারি বহু জায়গায় এবং শতান বই বেশি, এখনো সর্বমহলে লা হাওলার দরকার আছে। এখনো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অনেক বেশি লেখে, আউযুবিল্লাহ, লা হাওলা, এগুলি এখনো আছে। বাথরুমে ঢুকতে যে দোয়া করতে হয়, এই দোয়া এখনো পড়তে হইব। বাথরুম থেকে বের হওয়ার দোয়ার সময় এখনো আসে নাই। বাথরুম থেকে বের হওয়ার দোয়ার আগে আছে আলহামদুলিল্লাহ। কি আছে? আলহামদুলিল্লাহ। ঢুকতে কি পড়ে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা। আউযু বিকা মানে কি যে হয় আল্লাহ জানে, আল্লাহ তুই বাঁচা। কি যে বাইরে হয়, কি হুঙ্গুল বাইরে না গুল বাইরে না কি হয়, কি হইছে আল্লাহ জানে। যখন বাইরে এখনো বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়ার সময় বাংলাদেশের হয় নাই। বুঝে আসছেন? বুঝে আসছেন? হ্যাঁ, বুঝিলেন, নাচিয়ে না। আর একদল গেছে বেশিরভাগ ঠিক একই জায়গায় দাঁড়ায় আরেক দলে আকাম শুরু করে দিছে, সেম আকাম। মনে রাখবে, তোমাকে ফাঁসার মধ্যে সিসি ক্যামেরা লাগাই রাখছে, পাতার চামড়া লাল করিয়ে নেবে। মনে করিও না আসন বাগ করিয়ে নেই, যদি ক্ষমতায় গেছো গা সে চালাইব, এত সোজা মনে করিবা না। ওই দিন ভুলি যাও, কারণ তোমরাই রাজনীতি শিখে গেছো। যত দুষ্ট রাজনীতি তোমরাই ওস্তাদ। এই দেশের মানুষ 16 বছরে যে রাজনীতি শিখছে, এত সালাক এই দেশের মানুষ আসিল না। তোমরা আয়নাগর উদ্বোধন করে গেছো, আমরা স্বপ্নগর উদ্বোধন করি ইনশাআল্লাহ। কথা কয় আয়নাগর হবে না, স্বপ্নগর হবে ইনশাআল্লাহ। কাসকি মাছ আর রুই মাছ কাটার সিস্টেম এক হয় না। রুই মাছ কাটে, কাটিতে ময়লা বার করে, আয়না করে রুই মাছ কাটছে, আর স্বপ্ন করে কাসকি মাছের মতন ফেড়া গালিয়ে এলাম। কথা কয় এত গুণা মাছ কাটবার সময় কমিয়ে খালি টিভি হাত গালি দে, টিভি হাত গালি দে। কথা কয় না, এবং তো ফেট গালার সময় আইয়ের সামনে আকাম করিও না আমার সোনামণিরা। তারেক রহমান বহুত বুঝাইতেছে, তোমরা কিছুই শুনো না। তোমরা মাজার গামছামাদি লাগিয়ে গেছো, কিছু পেলে কয় আমরা ক্ষুদায় আছি, আমরা ক্ষুদায়। তোমরা ক্ষুদায় থাকতে কইছে কি? হ্যাঁ, মানুষের রক্ত শুষিনি তুমি তোর পেট ভরবে, এই চিন্তা নেই। আবার পোস্টারে লেখে দুর্নীতি মুক্ত, এই বলেন না নেশা মুক্ত,
এটা মুক্ত, এটা মুক্ত, দেখেন যে তোমরা যুক্ত কি এর মুক্ত? তারেক রহমানের দেখাও না, আমরা ভালো আছি। তোমরা কি করতেছো? তারেক রহমান দেখতেছে, পেটা গালিয়ে লেগে। এই এখন বর্তমানে প্রথম সারিতে যেগুলো আকাম করতেছে, একটাও ভালো নেতা হইতে পারবে না। এই সবগুলারে শেষিয়া লেগে তারেক রহমানের শেষ। হ্যাঁ, কি জন্য? এই দেশের মানুষের ভুক্তভোগী তোমরা দেখো নাই? এই দেশের মানুষের কষ্ট তোমরা দেখো নাই? একটা মানুষের স্বাধীনতা ছিল না, একটা বাক্য মুক্তি বের করতে পারে নাই, একটা দুটা কথা বলতে পারে নাই, কোনো আইনে আদালতে কোনো জায়গায় কোনো মানুষের নিজস্ব কোনো ব্যক্তিত্ব ছিল না। এটা কি তোমরা দেখো নাই? তাহলে তোমরা কেন সেই পথে আবার আগাইতেছো? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। প্রত্যেকের শুভকামনা। আমাদের এই লাল সোনার বাংলা, সবুজ মাখা বাংলা, আমরা যেন এটা শান্তি দেখতে পাই। 20 কোটি মানুষ, প্রত্যেকে আমাদের সোনামণি, প্রত্যেকে আমাদের কলিজার টুকরা। আমরা আরেক বাংলাদেশ দেখতে চাই, নোংরা বাংলাদেশ থেকে মুক্তি চাই। আরেক বাংলাদেশ দেখতে চাই, নোংরা বাংলাদেশ থেকে মুক্তি চাই। শাহজালালের বাংলাদেশ দেখতে চাই, শাহজামানের বাংলাদেশ দেখতে চাই, শাহ মাখদুমের বাংলাদেশ দেখতে চাই, বাছানী রহমতুল্লাহের বাংলাদেশ দেখতে চাই। দোস্ত, এই নোংরা বাংলাদেশ থেকে মুক্তি চাই। আরে সাদিয়ানি, এই গ্রুপ থেকে আল্লাহর কাছেও পানা চাই, শয়তানের কাছেও পানা চাই। ঠিক। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আর শয়তানের কাছে। শয়তানের কাছেও পানা চাইছি, উপায় নেই তো। নাই, শয়তানের বড় ভাই। হ্যাঁ, কারণ এগুলো বানাইবার পরে শয়তানের তো আমাদের কোনো কামই নাই, আমাদের তৌহিদের কোনো কাজ নাই। সুতরাং সবাই বলেন কালকের এই আনন্দ, কালকের এই প্রতিবাদে কারা কারা যাবেন? একটু খুশি খুশি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই আন্দোলন প্রতিবাদে কারা কারা যাবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়া। যারা যুবক আছে, মুরব্বীদের কথা বাদ, যুবক আত্মাইয়াতে সুরতে বসে যায়। কার কাছে যাবো? কার কাছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. والصلاة والسلام على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا لا تزغ قلوبنا، ربنا لا تزغ قلوبنا، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك
আনতাল ওয়াহ্হাব ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া দাইয়ান। আল্লাহ গো, এই খিদমতুল মুসলিমিন যুব সংঘ আকবরহাটে এই ছোট ছোট কচি গাছা যুবক বন্ধুগুলো আল্লাহ আবার আবেগ নিয়া কলিজা ভরা প্রেম নিয়া তোমার মহাব্বত নিয়ে তারা আগাইতেছে। আল্লাহ 100 জনও ছিল না, এখন 150 জনের কোটা হয়ে গেছে, 313 জনের স্বপ্ন দেখতেছে। আল্লাহ এই বাচ্চাগুলোকে গন্তব্যে আল্লাহ আপনি পৌঁছাইয়া দেন। এই বাচ্চাগুলিকে আপনার হাতে আমানত করে গেলাম। আল্লাহ এই যুবক বন্ধুগুলোকে আপনি সাহায্য করে নিয়া না শুরু আল্লাহ এদেরকে আপনি আল্লাহ অর্থনৈতিক সহযোগিতা নসিব করে নিয়া আপনি এদের মোতাবাল্লি হয়ে যান, আপনি এদের ওকিল হয়ে যান, আপনি এদের কাফিল হয়ে যান, আপনি এদের রাকিব হয়ে যান, আপনি এদের হাফিজ হয়ে যান। আপনার হাতে এদের সমস্ত কার্যক্রম আমানত আল্লাহ। এই আকবরহাটের বাজারের ব্যবসায়ীদেরকে আল্লাহ খুব হেফাজত করেন আল্লাহ, ব্যবসার মধ্যে ভরপুর বরকত নসিব করেন আল্লাহ, শরীরের সুস্বাস্থ্য নসিব করেন আল্লাহ, সকল ব্যবসায়ীদের ঋণ পরিশোধের ইন্তজাম করে দেন, সকল ব্যবসায়ীদের সব ব্যবসার খাসারা দূর করে দেন, সকল ব্যবসায়ীকে ভরপুর বরকত দান করেন আল্লাহ, ব্যবসায়ীদের ঘরে বিবি বাচ্চা পরিবার পরিজনকে ভালো রাখেন আল্লাহ। এই মাহফিলের আয়োজনে যারা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি যোগান দিয়েছে, প্রত্যেককে এর পূর্ণ যাজা ইহকাল পরকাল দুটো জাহানে নসিব করে, জিন্দা মুর্দা প্রত্যেকের হকের যাজা নসিব করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, মজলিসে এসেছি, পর্দার আড়াল থেকে মামুনেরা হাত তুলেছে, বিভিন্ন জায়গায় বসে দূর দূরান্তে বন্ধুরা হাত তুলেছে, মুরব্বীরা হাত তুলেছে, ওলামায়ে কেরাম হাত তুলেছে, দাড়িবে কাব্বারা হাত তুলেছে, ছোট ছোট কচি গাছা যুবকগুলি হাত তুলেছে। আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মিটাইয়া দেন, আমাদের তওবা কবুল করেন আল্লাহ, জান ও মালে নিরাপত্তা নসিব করেন আল্লাহ, ইজ্জত আবরু নসিব করেন আল্লাহ, হেফাজত নসিব করেন আল্লাহ, সাথে আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমরা যারা মা হারাইছি, বাবা হারাইছি, অন্ধকার কবরের মাটির নিচে শোয়াই আসছি, কেমন আছে জানা নাই, জানার কোন রাস্তা তুমি রাখো না। আমাদের কারো মা কারো বাবা আল্লাহ তুমি চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগাইও না আল্লাহ, তুমি কোন কবরে জাহান্নামের আযাব দিও না আল্লাহ, তুমি কোন মা বাবার জন্য অপমান নসিব করিও না আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি ইআনাত নসিব করো আল্লাহ, তুমি নুসরাতে আম নসিব করো আল্লাহ, তুমি জান্নাতি পরিবেশ পয়দা করে দাও ও রহমতের বারিক।